আজকে কে কে নতুন আজকের এই ক্লাসে? জাস্ট একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। ওকে, আচ্ছা, ডিজাইন প্যাটার্ন ইউজ করে কে কে কাজ করছেন? পেজ অবজেক্ট মডেল ইউজ করে কে কে কাজ করছেন? হ্যান্ড রেজ করুন প্লিজ। ওকে, আরিফুল ইসলাম ভাইয়া, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাজ করছেন ভাইয়া? ভাই আমি জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম সেলেনিয়ামে। ওকে ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি। কোন লেভেল পর্যন্ত করছেন আপনি? প্রফেশনাল কাজ আমি করছেন একটা নাকি লার্নিং পারপাসে? না, আমি প্রফেশনালিজমে কাজ করেছিলাম হচ্ছে আমাদের হচ্ছে আমি এসকিউতে আছি তো এখন 3 বছর হয়ে গেছে। আমরা হচ্ছে যে প্রজেক্ট গুলো করি গভর্নমেন্ট প্রজেক্টে, সেই জন্য হচ্ছে করেছিলাম। কোন কোম্পানি এটা? এটা টেকনোভিস্তা লিমিটেড। ও, টেকনোভিস্তা, আচ্ছা আচ্ছা। রোহিন ভাই না? জি, সরি ভাই। রোহিন ভাই না, রোহিন ভাই, আপনাদের কি না, রোহিন ভাই না? এটা আগে ও, ছিল উনি। টেকনোভিস্তা, না না, সরি সরি, টেকনোভিস্তা। টেকনোভিস্তা টেকনো নেক্সট। হ্যাঁ, বাই টেকনোনেক্সট, বাই টেকনোনেক্সট, টেকনোভিস্তা। ঠিক আছে, রাইট। ওকে, জি জি ভাই, ঠিক আছে। আর কেউ কি কাজ করছেন? আর কেউ কি আছেন? তার মানে কি সবাই নতুন? আর সবাই কি নতুন তাহলে? ওকে, আমি ধরে নিচ্ছি আর সবাই নতুন, হ্যাঁ। ওকে, আমরা লাস্ট ক্লাসে আমরা যে কি পয়েন্ট গুলো আমরা ডিসকাশন করছিলাম, আমরা হচ্ছে পাইথন, পাইটেস্ট আর প্লেরাইট দিয়ে হচ্ছে আমরা অটোমেশন লিখছিলাম। বেসিক্যালি হচ্ছে আমি টার্গেট করছি একদম যারা জিরো লেভেল থেকে আসলে অটোমেশন শিখতে চাচ্ছে এবং বেটার একটা গাইডেন্স চাচ্ছে, যাতে হচ্ছে আপনার অটোমেশন হাতে করি হয়। এবং আমি এমন একটা সেশন আমি নেওয়ার ট্রাই করছি লাস্ট দিন, এবং ইন ডিটেলস ওরিয়েন্টেড, যাতে মোটামুটি অনেক কিছুই আমরা অল্প কোড লিখবো, বাট ইন ডিটেলস আমরা লার্নিং করবো। হয়তো অনেকেই লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবেন। তো আমার একটা টার্গেট ছিল যে যারা কখনো কোড লেখেন নাই বা অটোমেশন করেন নাই বা একটা টেস্ট কেস রান করেন নাই, এক্সিকিউশন করেন নাই, রাইটিং করেন নাই, তারাও করতে পারবেন লাস্ট ক্লাসের ভিডিওটা দেখলে, হোপফুলি ইনশাল্লাহ। সো পেজ অবজেক্ট মডেল ইউজ করে এটা আসলে নিজেই এক বাস্ট একটা টপিক ভাই, হ্যাঁ। তো এখানে আসলে পুরা যদি আমি প্রফেশনাল স্ট্রাকচার যদি আসলে ফলো করে কাজ করতে যাই, আসলে সময়ের ব্যাপার এখানে। সো আরিফুল ভাই মনে হয় আমার সাথে একমত করবেন, রাইট আরিফুল ভাই? সো এই জায়গাটাতে সাকিব ব্যাক করলাম। এই জায়গাটাতে আমরা আসলে বেসিক্যালি যেহেতু জিরো লেভেল, তো আমরা কিন্তু একদম ইনিশিয়াল লেভেলের পার্টটা কত ক্লাসে আমরা রান করে ফেলছি। সো জাস্ট ফর্ম স্ট্রাকচারটা আমি দেখাই দেবো আপনাদেরকে। একটা হচ্ছে যে আপনাদেরকে হাতে করে দিয়ে দেবো আমি, যে ভাই আপনাদের জাস্ট, আমি কিন্তু একদম মানে প্রফেশনাল ওয়েতে আমি যাবো না, জাস্ট একদম জিরো লেভেলের করি লিখবো, যাতে যারা একদম জিরো আছেন বা একটু বেসিক আইডিয়া আছে বা হাতে করি হতে চাচ্ছেন, আরো ক্লিয়ার করতে যাচ্ছেন কনসেপ্ট গুলো, তারা যাতে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারেন। আমার মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যাতে আপনারা পেজ অবজেক্ট মডেলের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। যদি পেজ অবজেক্ট মডেলের কনসেপ্ট আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনার কাছে আসলে পেজ অবজেক্ট মডেল বা ডিজাইন প্যাটার্নটা ফলো করে কোড লেখাটা আসলে অনেকটা ইজি হয়ে যাবে, হ্যাঁ। আর ফাইনালি আমি যেটা করব, ওরা যে একটা প্রফেশনাল স্ট্রাকচার যেটা আসলে কেমন হওয়া উচিত, ওই স্ট্রাকচারটা জাস্ট আপনাদেরকে আমি বলে দিব, যে আসলে স্ট্রাকচারটা এমন হলে বেটার হয় বা এমন করে আপনি করতে পারেন এটা, হ্যাঁ। সো কোনটার জন্য বেটার, কোনটা কিসের জন্য, এই জিনিসগুলো আমি জাস্ট আপনাদেরকে ইন ডিটেলস পরে বলে দেবো, যেহেতু আমাদের এখানে সময় কম। সো আমরা ট্রাই করবো কভার করার জন্য যতটুকু আমরা কভার করতে পারি, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করবো, হ্যাঁ, এটা হচ্ছে যে পেজ অবজেক্ট মডেলটা কি, ফর্ম স্ট্রাকচারটা আমরা একটু দেখবো, সিম্পল ফর্ম স্ট্রাকচারটা দেখবো আমাদের লার্নিং পারপাসে। আর হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন লগ ইন করবো,
ফর্ম স্ট্রাকচারটা ফলো করে। ফুললি স্ট্রাকচার আমরা ফলো করবো না এখন। হচ্ছে আপনার আমরা কোডগুলো একটু ডিটেল ওরিয়েন্টেড আমরা বোঝার চেষ্টা করবো, প্রয়োজন আমরা ডিবাগিং করে ট্রাই করবো যদি আমাদের কাছে তেমন সময় থাকে। আর রেকমেন্ডেড প্রফেশনাল ফর্ম স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং ইন ডিটেলস কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আসলে কোনটা কি কারণে কখন ব্যবহার করব। এবং টেস্ট কেস রান করব আমরা। লাস্ট দিন আমরা টেস্ট কেস রান করছিলাম। আমরা এলইউ রিপোর্ট নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো না, হ্যাঁ। সো এটা আপনাদের জন্য হিন্টস থাকবে যে এলইউ রিপোর্ট ইউজ করে আপনি ইন্টিগ্রেট করে আপনারা রিপোর্ট জেনারেট করবেন ডিজাইন প্যাটার্ন ইউজ করে। সো আর ফাইনাল হচ্ছে আমরা আরো কিছু ইন ডিটেলস লার্নিং নেওয়ার চেষ্টা করব যদি আমরা সময় পাই ইনশাআল্লাহ, হ্যাঁ। এর আগে আমরা একটু যেতে চাই যে লাস্ট দিন আমরা আসলে কি কি ডিসকাশন করছিলাম। যদি যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ একজন যদি একটু সামারাইজেশন করতেন প্লিজ। 30 সেকেন্ডে কেউ যদি একটু সামারাইজ করতেন। কেউ কি সামারাইজ করতে পারবেন প্লিজ? এনিওয়ান লাস্ট দিন যারা ছিলেন প্লিজ আমাকে একটু কোঅপারেট করেন, সময় যেহেতু কম। কেউ কি আছেন রিক্যাপ করার জন্য? 30 সেকেন্ড। ওকে, কেউ ছিলেন না। আমার এখানে এখানে কন্টেন্ট দেওয়া আছে, আমার ডিটেলস সবকিছু দেওয়া আছে। লাস্ট দিন আমরা ডিসকাশন করছিলাম বেসিক আন্ডারস্ট্যান্ডিং অটোমেশন রিলেটেড। বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা ডিসকাশন করছিলাম, বেসিক আন্ডারস্ট্যান্ডিং লার্নিং করছি, কি কি রিকুইজিশন লাগে সেগুলো আমরা ডিসকাশন করছিলাম। আর পাইথন, পাইটেস্ট আর প্লেরাইটের ইন্টারনাল ওয়ার্কিং স্ট্রাকচারটা আমরা ডিসকাশন করছিলাম, আসলে বেসিক্যালি কিভাবে কাজটা করে। ফার্স্ট অটোমেশন স্ক্রিপ্ট লিখছি এবং ইন ডিটেইলস আমরা কোড লেভেলে ডিসকাশন করছি যে আসলে যেমন টেপ ফাংশনটা কেন ইউজ করছি এখানে, নন কিওয়ার্ডটা আমরা এখানে কেন ইউজ করতেছি, তারপর হচ্ছে পেজ অবজেক্টটা কখন কেন ইউজ করতেছি, টেস্ট মেথড দ্বারা আসলে ফাংশনটা দ্বারা আসলে কি বোঝায়, গোটো আমরা কেন গোটো ফাংশন কেন ইউজ করতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা 3 ধরনের লোকেটর ইউজ করছিলাম, কোন লোকেটরটা আমরা কখন ইউজ করলে বেটার হয়, প্লেরাইট আসলে কোনগুলো আসলে রিকমেন্ড করা হয়, হাইলি রিকমেন্ডেশন থেকে আসলে লোয়ার রিকমেন্ডেশন পর্যন্ত আসলে আমরা দেখছি যে একদম লোয়ার রিকমেন্ডেশন আমরা এক্সপার্টটাকে আমরা দেখছি আসলে এই করতে, হ্যাঁ। এরপর ফাইনালি হচ্ছে আমরা অ্যাসাসমেন্ট করছি, একটু মিট করি প্লিজ। তারপর হচ্ছে আমরা রান করছিলাম, এইচটিএমএল রিপোর্ট জেনারেট করছিলাম আমরা, হ্যাঁ। সো একটু মিট করি প্লিজ। ওকে, সো লাস্ট দিন আমরা এই ডিসকাশন গুলো করছিলাম আর কি, লার্নিং গুলো করছিলাম। বা বেসিক্যালি আজকে আমরা যেগুলো নিয়ে ডিসকাশন করবো ওটা আমি বলছি। এখন আমরা এসে একটু পেজ অবজেক্ট মডেলটা আসলে কি বা কেন বা আমরা ইউজ করি, এটা ইউজ করে আসলে সুবিধাটা কি, শর্টলি কেউ একটু বলতে পারবেন? ভুল হোক বা অবচল হোক কোনো প্রবলেম নাই, বাট বেসিক ক্লিয়ারটা আমরা করতে চাচ্ছি যে আসলে মেইন কনসেপ্ট আমরা জানতে যাচ্ছি বা বুঝতে যাচ্ছি। এনিওয়ান? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা ভাইয়া, আসলে আমি আপনাদের সাথে যুক্ত আজকে প্রথমেই হয়েছি। আমি আসলে কিছুই জানি না। আমি বেসিক্যালি এখনো মানে টিচিং প্রফেশনে ছিলাম, এখানে SQL এখন শিখছি। তো এখানে আমি আসলে ভাইয়া ম্যানুয়ালের জিনিসপত্রগুলোই শিখেছি, কারণ আপনারা তো অটোমেশনের জিনিসপত্রগুলোই এখন নিয়ে আলোচনা করছেন, তাই না? রাইট। তো এখন ভাইয়া আমার কি মানে, আমি তো আপনাদের প্রথম পর্বটাও দেখিনি। আপনাদের যে আপনারা যেটা এখন যেটা করছেন, এটা কি মানে আপনারা কোর্স করাবেন বিধায় আপনাদের কি কোনো কোর্স আছে যে ম্যানুয়াল থেকে একদম পুরো অ্যাডভান্স করাবেন, এরকম কিছু? বেসিক্যালি আমাদের এখানে কোর্স চলে আপু, হ্যাঁ আমাদের এখানে কোর্স চলে। আমাদের এখানে হচ্ছে আপনার কোর্স 1 এবং কোর্স 2 দুটো কোর্স আছে। কোর্স 1 হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেশন, দুইটা সংমিশ্রণ, একদম ফুল স্ট্যাক। মার্কেটে আপনার যা যা লাগবে সবকিছু এই জায়গায় আছে। ম্যানুয়াল টেস্টিং রিলেটেড, সাথে এআই ইন্টিগ্রেশন, ওয়েব অটোমেশন। আমরা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েব অটোমেশন শিখাই। সাথে হচ্ছে আপনার একদম প্লেরাইট ফ্রেমওয়ার্ক ইউজ করি, ডিজাইন প্যাটার্ন ফর্ম ইউজ করি, জাভা প্লাস পাইথন, আর হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্ট, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ।
আর হচ্ছে আপনার এখানে এপিআই অটোমেশন শিখে আমরা পোস্টম্যান ইউজ করে, মোবাইল অটোমেশন শিখে এপিএম ইউজ করে, সিআই/সিডি পাইপলাইন, এরপর হচ্ছে আপনার পারফরমেন্স টেস্টিং কে 6 ইউজ করে, সিকিউরিটি টেস্টিং হচ্ছে আপনার পাবসুট ইউজ করে, আর হচ্ছে ডাটাবেস টেস্টিং, আর ফাইনাল হচ্ছে মক ইন্টারভিউ সেশন নিয়ে আমরা, আর হচ্ছে সিভি রাইটিং বা প্রফেশনাল রিজিউমে রাইটিং, সিভি তো বলি না আসলে চাকরির ক্ষেত্রে, প্রফেশনাল রিজিউমে রাইটিং যেটা, আর হচ্ছে আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি। তো দেওয়ার চেষ্টা করি আমরা। এই হচ্ছে ওভারঅল হচ্ছে কোর্স 1 এর জন্য ম্যানুয়াল অটোমেশন, আর একটা হচ্ছে ফুললি অটোমেশন, ঠিক আছে? সেখানে হচ্ছে পাইটেস্ট, পাইথন, আর হচ্ছে ডিজাইন প্যাটার্ন ফর্ম ইউজ করে সিআই/সিডি পাইপলাইন দিয়ে ফুললি অটোমেশন। আর আরেকটা কোর্স আমাদের এখন আসতেছে জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে প্লেরাইট, আর হচ্ছে ডিজাইন প্যাটার্ন পেজ অবজেক্ট মডেল করে, এটাও একটা ওয়েব অটোমেশন। প্লেরাইটটাই যে লাগে ভাইয়া, এটা আমি প্লেরাইট সম্পর্কে কিছু জানি না, বিকজ আমি তো আসলে একটু নিউ। তো আসলে প্লেরাইট সম্পর্কে আমি জানি না। এপিআই স্কোয়ার এগুলো আমি আসলে শিখছি, আর ম্যানুয়াল। বুঝতে পারছি। তো তো এই আচ্ছা হচ্ছে ভাইয়া, আপু, আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ম্যানুয়ালের আপনাদের কোর্স ফিটা কত, এটা কি বলবো? এটা আপু এখন না আপু, আমরা আসলে আমরা একটা ট্র্যাকে চলে যাব। সো আমি আসলে বলতে চাচ্ছিলাম না, আপনি যদি কোশ্চেন করে ফেলছেন এই কারণে আচ্ছা বলে আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে সো ভাইয়া, তাহলে আপনার আপনি যদি যে ডিটেলস আজকে প্রয়োজন হয় আপু, প্লিজ আমাদের টিম মেম্বার আছে, আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, আমাদের টিম মেম্বার আপনাকে নক দিবে। হ্যাঁ, সো আমাদের টিম মেম্বার নক দিবে। সো আমরা একটা রিকোয়েস্ট করবো সবাইকে, সেটা হচ্ছে আমরা যেহেতু একটা ট্র্যাকে আছি, সো আমরা কোশ্চেন শেষ লাস্টে নিব। সো আমি অন দা ফ্লাইতে ডিসকাশন করে যাব আপনাদের সাথে। যখন আমি আপনাদের থেকে কোশ্চেন নেবার, তখন আমি আপনাদের থেকে কোশ্চেন নেব। আপনারা কোথাও কোনো ক্লারিফিকেশন লাগবে কিনা সেটা আমি আপনাদের থেকে কোশ্চেন করে জেনে নিব। প্রয়োজন আমি আরেক রিপিট করার ট্রাই করব, বাট আমি কোশ্চেন সেশন আমি লাস্টে নেব। হ্যাঁ, সো সো ডোন্ট টেক এ নেগেটিভলি সম্ভব, এটা আপনার জন্য বলি নাই, আমি জাস্ট আমার শুরুতে বলা উচিত ছিল। সো আমি একদম শেষের দিকেই কোশ্চেন সেশনটা নিব। আমি একটা ফ্লো মেনটেন করব, কারণ হচ্ছে মাঝখানে যদি কেউ কোশ্চেন করে আসলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সো এই কারণে আমি জাস্ট একদম মানে স্টার্টিং থেকে এন্ডিং ভাইয়া পর্যন্ত একটা জাস্ট আমি একটা কথা বলতে চাচ্ছি, জাস্ট ভাইয়া আমি তো আমার তো তাহলে ভাইয়া এটা আপনাদের এই সেশনটা করে লাভ হবে না, কারণ আমি তো আসলে না না না, লাভ হবে আপু, লাভ হবে, লাভ হবে আপু, লাভ হবে। কারণ হচ্ছে আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটা একদম জিরো লেভেল থেকে আমরা কন্টিনিউ করছি আপু। ওকে, আচ্ছা, প্রথমত একদম এখন জিরো কি লেভেল ভাইয়া, থেকে। এখন কি একদম প্রথম থেকে কন্টিনিউ করবেন? রাইট 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 আপু, এবং আজকেও আমরা একদম জিরো লেভেল থেকে কন্টিনিউ করবো আপু। সো যারা লাস্ট দিন কন্টিনিউ করেন নাই, সো লাস্ট দিন এটা আজকে রিপিট করবো না, বাট হচ্ছে আজকে একদম জিরো লেভেল থেকে আমরা কন্টিনিউ করবো। জাস্ট দেখে যান আপু, শুনে যান, বোঝার ট্রাই করেন। হ্যাঁ, সো হ্যাঁ, কিন্তু কিছুটা প্লে হলেও রাইট কি আপনি সেটাই বেনিফিট ভাই আমি জানি না, প্লে রাইট পাইতেস এটা একটা বিষয়। অটোমেশন ফ্রেমওয়ার্ক আপু। হ্যাঁ, সো ওকে, আচ্ছা, ঠিক আছে আপু, আমরা ঠিক আছে, হ্যাঁ ওকে ভাই। আপনি জাস্ট দেখে যান আপু। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। ওকে, সরি আপু, এটা ফোন। আচ্ছা, পেজ অবজেক্ট মডেল যেটা বলছিলাম, আমরা একটু আবার ব্যাকে যাই। পেজ অবজেক্ট মডেল আমরা কি বা কেন ইউজ করি, আসলে ইউজ করার বেনিফিটটা কি আসলে বেসিক্যালি কেউ যদি একটু বলতে পারেন, সো আমার সাথে শেয়ার করতে পারেন। এনো, হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? ওকে, আচ্ছা, পেজ অবজেক্ট মডেল এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন, একটা ডিজাইন প্যাটার্ন, ঠিক আছে? আপনি যদি একটা পেজ অবজেক্ট, আপনি যদি স্ট্রাকচার ওয়েতে প্রপারলি, মানে একটা প্রজেক্ট আপনি ম্যানেজেবল ওয়েতে যদি করতে চান, আমি একদম ইন সিম্পল ইন জেনারেলি বলতেছি আর কি। হ্যাঁ, আপনি ম্যানেজেবল ওয়েতে, একদম স্ট্রাকচার ওয়েতে, প্রপার প্রফেশনালিজম মেনটেন করে ম্যানেজেবল ওয়েতে যদি আপনি কোড লিখতে চান, ডাইনামিক ওয়েতে যদি আপনি কোড লিখতে চান, আপনাকে ডেফিনেটলি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, এবং যদি বেটার হয় আপনি একটা ডিজাইন প্যাটার্ন যদি ইউজ করেন, সো একটা স্ট্রাকচার মেনটেন করে আপনি কোড লিখতে পারেন। তো তার ভিতরে হচ্ছে আপনার পেজ অবজেক্ট মডেলটা আসলে মার্কেটে মোস্ট পপুলার। পেজ অবজেক্ট মডেলটা মার্কেটে মোস্ট পপুলার, ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক্যালি ইউজ করার সুবিধাটা কি? হ্যাঁ, আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই এখন। হ্যাঁ, ওকে, এটা বেসিক্যালি আমরা নর্মালি মানে একদম যারা জিরো লেভেলে থাকি, আমরা অটোমেশন সম্পর্কে কিছুই জানি না, তারা কি করি বেসিক্যালি, আমরা তারা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করি,
টেস্ট ক্লাস ক্রিয়েট করি, তার ভিতরে আমরা সব কিছুই লিখি একদম ইনিশিয়াল থেকে এন্ডিং পর্যন্ত। লাইক আমরা কোন একটা ওয়েব এলিমেন্টটা লোকেট করব, সেটা লোকেটরটা আমরা লিখতেছি, তারপর মেথড লিখতেছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে অ্যাকশন গুলো আমরা লিখতেছি। অ্যাকশন বলতে হচ্ছে আমরা এক ধরনের ইনপুট দিলে ভ্যালু ইনপুট দেবো, সেটার জন্য আসলে একটা যা করার দরকার সেই জিনিসগুলো আমরা করতেছি, মেথড লিখতেছি। তো এই সবচেয়ে মডেল আসলে ব্যবহার করলে বেসিক্যালি যেটা হয়, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে বা একটা অ্যাপ্লিকেশনে যতগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজ একটা সেপারেট মানে আলাদা আলাদা সেপারেট ক্লাস মেনটেন করা হয়। যেমন লগ ইন পেজ, লগ ইন লগ ইন পেজের জন্য একটা লগ ইন পেজ নামের একটা ক্লাস বা পাইথন ফাইল মেনটেন করা হয়। ড্যাশবোর্ড পেজের জন্য আছে ড্যাশবোর্ড ফাইল মেনটেন করা, মানে সবকিছু আলাদা সেপারেট থাকে, কারোর সাথে কোনো ডিপেন্ডেন্সি থাকে না। সো আরেকটা হচ্ছে কি, এটা কি থাকে, মেথড এবং হচ্ছে যে পেজ এলিমেন্ট গুলো যারা হচ্ছে আপনার হচ্ছে থাকে যে ক্লাসের ভিতরে। আর টেস্ট ক্লাস থাকে যেটা, সেটার ভিতরে থাকে কি, বা টেস্ট ফাইল বা টেস্ট ক্লাস। যেমন হচ্ছে জাভাতে যারা আমরা কোড লিখছি, ফাইল ক্লাস ইউজ করছি আমরা। সো পাইথনে বা প্লেরাইটে আমরা যখন কোড লিখি তখন হচ্ছে পাইথন ফাইল। সো আমরা টেস্ট ক্লাসের ভিতরে কি কি লিখি, টেস্ট ক্লাসের ভিতরে আমরা হচ্ছে টেস্ট কেস গুলো লিখি, তাই না? সো তার মানে কি সেপারেট কিন্তু হয়ে গেল। ওকে, সো এরকম ভাবে হচ্ছে আমরা সেপারেটলি হচ্ছে আমরা ম্যানেজ করতে পারি, মেনটেন করে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। সো এতে যেটা হয়, আমাদের কোড রিউজেবিলিটি বাড়ে, কোড মেনটেনেবিলিটি বাড়ে, ঠিক আছে, এবং কোড ডুপ্লিকেসি হয় না। কোড ডুপ্লিকেসি হওয়ার চান্স থাকে একদম মানে পিওর মোটামুটি লেভেল অনুযায়ী ডেফিনেটলি সবার তো একদম মানে অ্যাকুরেট হবে না। সো লেভেল অনুযায়ী আপনার কাছে ওটা মনে হবে যে না আপনি অ্যাকুরেট কোড লিখছেন আপনার লেভেল অনুযায়ী। আবার আপনি যত আরো লার্নিং করবেন, আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, সো আপনি তখন হচ্ছে আরো সুন্দর হয়তো আপনি স্ট্রাকচার মেনটেন করে আপনি আপনার মতো করে কোড লিখতে পারবেন। হ্যাঁ, যে কেউ একজন দেখলে আসলে বুঝতে পারবে যে না, সে আসলে একটা ডিজাইন প্যাটার্ন ইউজ করে কোড লিখছে, সে কোড লিখতে পারে, ঠিক আছে। যতটুকু পারেন না কেন আপনি লিখতে পারেন। ওকে, সো এই হচ্ছে নর্মালি, আচ্ছা, যেটা আমরা ডিসকাশন করলাম যে গুড প্র্যাকটিস বা যেটা আর কি, হ্যাঁ। সো নর্মালি যেটা পমের যে ফ্লোটা যেটা হয় নর্মালি, আমরা হচ্ছে ধরেন হচ্ছে একটা টেস্ট, যেটা বললাম একটু আগে, যে টেস্ট ফাইলটা কি আমরা একটা একদম বেসিক লেভেল, যেটা জিরো লেভেল, হ্যাঁ, ধরেন আমরা একদম জিরো লেভেল, আমরা কিভাবে আসলে স্টার্ট করব, একটা টেস্ট ফাইল তৈরি করবো আমরা। টেস্ট ফাইলের ভিতরে হচ্ছে টেস্ট কেস গুলো লিখবো বা টেস্ট মেথড গুলো লিখবো আমরা। তারপর হচ্ছে একটা পেজ ক্লাস তৈরি করবো, পেজ ক্লাসের ভিতরে যেমন লগ ইন পেজ যদি থাকে, লগ ইন পেজের জন্য হচ্ছে আমরা কোড লিখবো, হ্যাঁ। আবার হচ্ছে আপনার ধরেন যদি এরকম হয় যে না, লোকেটর গুলা লোকেট করার জন্য হচ্ছে লোকেটর একটা ফাইল ইউজ করতে পারি আমরা, সেটার ভিতরে লোকেটর ফাইল গুলো থাকলো। আরো অনেক প্যাটার্ন আছে বা আরো অনেক ইয়ে আছে, মানে স্ট্রাকচারের ভিতরে আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো আমরা পরে ডিসকাশন করবো। জাস্ট বেসিক কিছু জিনিস আপাতত ইউজ করি আমরা। আপাতত হচ্ছে এই তিনটে জিনিস ইউজ করবো, বেশি জিনিস ইউজ করবো না আপাতত, এই তিনটে জিনিস আপাতত ইউজ করবো। হ্যাঁ, আমরা ফর্মের স্ট্রাকচারটা আমরা বোঝার ট্রাই করবো একটু। ওকে, দেখুন এখানে আমরা কেন আসলে সেপারেট করি, যেটা আমরা শুরুতে বলছিলাম। যেমন ধরেন এখানে যে টেস্ট কি কি এগুলো থাকে, যে সেপারেট করে সাকিব অ্যাড করো, টেস্ট ফোল্ডার বা ডিপি থাকে, ফাইল থাকে, পেজেস ফাইল থাকে, লোকেটর ফাইল থাকে, ইউটিলিটিস ফাইল থাকে, রিপোর্টের জন্য আমরা আলাদা একটা রিপোর্ট ফাইল এড করতে পারি। তারপর হচ্ছে আমরা কনফিগারেশন রিলেটেড বা ব্রাউজার রিলেটেড ইনফরমেশন রাখার জন্য হচ্ছে আমরা আমরা ফাইল ইউজ করতে পারি। হ্যাঁ, সো pytest.ini ইউজ করতে পারি, comtest ফাইল ইউজ করতে পারি। সো এরকম ধরনের রিকোয়ারমেন্ট গুলো, ডিপেন্ডেন্সি গুলো রাখার জন্য হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি রিলেটেড ফাইল রাখতে পারি। হ্যাঁ, requirement.txt ফাইল রাখতে পারি আমরা। সো এরকম ধরনের বিভিন্ন ধরনের ফাইল আমরা ইউজ করতে পারি। সেটা কি করবো, যেটা বলছিলাম শুরুর দিকে, রিডেবিলিটি, তারপর হচ্ছে কোড রিউজেবিলিটি, মেনটেনেবিলিটি করার জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো, এবং স্ট্রাকচার হইতে প্যাটার্ন মেনটেন করে আমরা কোডগুলো করতে পারি। সো আমরা এই মুহূর্তে যেটা করব, একটা প্রজেক্টের আন্ডারে আমরা কি করবো, একটা পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, পেজ ফাইল তৈরি করব, পেজের ভিতরে হচ্ছে আমরা বা প্যাকেজ তৈরি করব। এর ভিতরে হচ্ছে আমরা login_page.py মানে হচ্ছে পাইথন এক্সটেনশন ফাইল, একটা পাইথন ফাইল তৈরি করতে, লগইন পেজ ফাইল তৈরি করব বা পাইথন ফাইল তৈরি করব। টেস্টের আন্ডার হচ্ছে আমরা টেস্ট_লগইন ফাইল তৈরি করবো একটা, যেখানে আমরা কোড লিখবো, টেস্ট মেথড গুলো লিখবো।
তারপর হচ্ছে কি আমরা লোকেটর গুলো যদি সময় পাই আমরা সেই লোকেটর গুলোকে আমরা আলাদা সেপারেট করার ট্রাই করবো লোকেটর ফাইলের ভিতরে। সো এই যে কনফিগারেশন রিলেটেড সবকিছু কনফিগ ডট পাই, কনফিগ ডট পাই, হ্যাঁ, এগুলোর ভিতরে রাখবো। দেখেন আরো অনেক কিছু আছে, আপনাদের মাথা আমি নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট একটু দেখে রাখি। দেখেন টেস্ট, পেজেস, লোকেটর, ইউটিলস, রিপোর্টস, স্ক্রিনশট যদি নিতে চাই সেটার ভিতরে মেনশন করতে পারি, লগ যদি নিতে চাই এটার ভিতরে আমরা মেনশন করবো। কমটেস্ট ডট পাই, হ্যাঁ, পাইটেস্ট ডট আইএনআই। আপনাকে বুঝতে হবে যে পাইটেস্ট ডট আইএনআই এই ফাইলের ভিতরে আসলে আমি কি কি রাখবো। কমটেস্ট কমটেস্ট ডট পাই এটার ভিতরে আমি কি কি রাখবো, লগস এর ভিতরে আমি কি কি রাখবো, হ্যাঁ, স্ক্রিনশটের ভিতরে আমি কি রাখবো, রিপোর্টস এর ভিতরে আমি কি রাখবো, রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি এর ভিতরে আমি কি রাখবো। তো এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে। আমরা যখন এই জিনিসগুলো বুঝতে পারবো তখন আসলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সো আমরা এগুলো লাস্টের দিকে ডিসকাশন করব। এখন আমরা জাস্ট একটু বলে রাখলাম আপনাদের, হ্যাঁ, কমন মিস্টেক এটা আমি বলছি, আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি যে আমরা একটার ভিতরে আমরা সবকিছু রেখি। বাট রিয়েল লাইফে যেটা হয় আপনাদেরকে আমি যেটা বললাম যে এই যে আমরা এইগুলো ইউজ করে তাহলে সুবিধাটা কি কম ইউজ করাটা, রিয়েল লাইফে যেটা আর কি এক্সাম্পল যেটা হয় যে নর্মালি আমরা যদি ধরেন মানে আমরা যদি এভাবে মানে সেপারেট ওয়েতে যদি আমরা ডাইনামিক ওয়েতে বা ম্যানেজেবল ওয়েতে যদি মেনটেন না করি তাহলে যেটা হবে আমি হচ্ছে অনেকগুলো পেজ আছে, একটা অ্যাপ্লিকেশন অনেকগুলো পেজ আছে, তখন দেখা গেলো যে বিভিন্ন ধরনের লোকেটর ইউজ করবেন আপনি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ইউজ করবেন, বিভিন্ন ধরনের টেস্ট মেথড বা টেস্ট কেস ফাইল ইউজ করবেন, টেস্ট মেথড ইউজ করবেন। তো দেখা গেলো যে কোনো একটা জায়গায় যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, যে জায়গায় আপনি ওই লোকেটরটা ইউজ করছেন সব জায়গায় 100 জায়গায় যদি আপনি ইউজ করেন 100 জায়গায় আপনাকে ইউজ করে আসতে হবে। আর যদি আপনি একটা লগ ইন পেজ আছে, লগ ইন রিলেটেড একটা পেজ আছে, লগ ইন পেজের একটা হচ্ছে লোকেটর চেঞ্জ হবে, কোনো একটা ভ্যালু চেঞ্জ হবে, জাস্ট ওই জায়গাতে যদি আপনি একটা জায়গাতে জাস্ট আপনি চেঞ্জ যদি করে আসেন দেখবেন যে আপনার সারা সব জায়গায় মানে ওইটা ওই ভ্যালুটা বা ভেরিয়েবলটা বা ওই ইনফরমেশনটা যত জায়গা থ্রু আউট দ্য প্রজেক্ট অটোমেশন স্কিম আপনি ইউজ করছেন সব জায়গায় এটা টাইপে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো কম ইউজ করার সুবিধাটা হচ্ছে এটা, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনার লোকেটর, লগ ইন লোকেটরের ভিতরে যদি আপনি ধরেন হচ্ছে ওই লোকেটরটা রাখলেন, একটা লোকেটর আপনার কোনো চেঞ্জ হলো কোনো একটা পেজে, ওই লোকেটরটা জাস্ট আপনি ওখান থেকে এক জায়গা থেকে আপনি চেঞ্জ করে দিলেন লোকেটর, লগ ইন লোকেটর ফাইল থেকে। তার মানে কি ওই লোকেটরটা যে যে জায়গায় আপনি ইউজ করছেন থ্রু আউট দ্য প্রজেক্ট সব জায়গায় হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল হবে, সব জায়গায় আপনার কোনো জায়গায় চেঞ্জ করা দরকার না, জাস্ট আপনি একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে সুবিধা, ক্লিয়ার। সো এই হচ্ছে আপাতত ইনিশিয়াল ডিসকাশন। সো আমরা একদম আমাদের কোডে চলে যাব। হ্যাঁ, আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করব না, আমরা যতটুকু পারি নলেজ নেওয়ার ট্রাই করি। এখানে আরো অনেক থিওরিটিক্যাল ডিসকাশন আছে, আপনারা এগুলো আমরা পরে ডিসকাশন করবো আরো। তো এগুলো আমরা এখন ডিসকাশন করবো, আমরা স্টেপ বাই স্টেপ আমরা লার্নিং করবো। হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করব, লাস্ট দিন আমরা যেটা করছিলাম আর কি, হ্যাঁ, লাস্ট দিন আমরা যেটা করছিলাম আমরা আমরা লাস্ট দিন যেটা করছিলাম এটা হচ্ছে যে নর্মাল একটা হচ্ছে আমরা টেস্ট কেস লিখছিলাম, হ্যাঁ, টেস্ট প্লেরাইট ইউজ করে আমরা টেস্ট কেস লিখছিলাম এটা, ঠিক আছে। আমি আপনাদেরকে রিপোজিটরিটা দিয়ে দেবো গিটহাব ওটা, সো তাহলে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, হ্যাঁ, এখন আমরা যেটা করব এটা হচ্ছে যে একদম ডিরেক্ট আমরা কোডে চলে যাবো। হ্যাঁ, আমরা কিন্তু একদম শুরুতে বলছি যে আমরা একদম ধরে নিচ্ছি আমরা একদম জিরো লেভেলের, যারা মোটামুটি বেসিক আইডিয়া আছে তাদেরটা হয়তো আরো একটু ক্লিয়ার হয়ে যাবে যে না এই জায়গাগুলো যা যা আমার একটু কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে। কারণ আসলে পুরোটা আসলে ডিসকাশন করতে গেলে একটু সময়ের ব্যাপার।
সো আমরা আমরা যেটা করব, আমরা একটা দেখেন এই জায়গাতে হচ্ছে আমরা একটা লাস্ট দিন আমরা একটা একটা প্রজেক্টের আন্ডারে হচ্ছে আমরা এসআরসি এর আন্ডারে হচ্ছে আমরা টেস্ট ফাইল নিয়েছিলাম, আর একটা হচ্ছে সেটিংস ফাইল নিয়েছিলাম। হ্যাঁ, সেটিংস ফাইল নিয়েছিলাম। আমরা জাস্ট এইটুকু এটার ভিতরে ছিলাম, আমরা আমরা সেটিং ফাইল নিয়ে কাজ করি নেই বেসিক্যালি। হ্যাঁ, ওকে। আমরা এখন যেটা করবো একটা পেজ প্যাকেজ তৈরি করবো। পেজেস যেহেতু অনেকগুলো পেজ থাকবে এই জায়গাতে, সো আমরা যেটা করব লগ ইন পেজ। আমি একটু বলে রাখি আপনাদেরকে, আমাদের এটা থাকবে কি, কেসটা থাকবে কি বা টেস্ট কেসটা থাকবে কি, যে আমরা ক্লাস দিনের মতো আর কি আজকে, হ্যাঁ, যে আমরা বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন ইউআরএল ওপেন করব, যেমন এটা, ঠিক আছে, sourcedemo.com। ইউআরএল ওপেন করার পরে হচ্ছে আমরা ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব ইনপুট ফিল্ডে, দেওয়ার পরে হচ্ছে আমরা লগইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ওই হচ্ছে আপনি ইয়েতে যাব, আমরা ওই ডিজায়ার্ড পেজে যাব। লগইন করার পরে যাওয়ার পরে হচ্ছে আমরা একটা অ্যাসেসমেন্ট করার ট্রাই করব। সো অ্যাসেসমেন্ট করব, এটি হচ্ছে আমরা ফর্মের মাধ্যমে কাজটা করব। সো এক্ষেত্রে দুইটা পেজের ইন্টারাকশন হবে। সো আপনি যদি দুটো পেজের ইন্টারাকশন করতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি এমনি হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটু স্পিডি যাব, হ্যাঁ, যেটা সময় নাই। সো আমরা এটার নাম তো দিব কি, লগ ইন পেজ। হ্যাঁ, লগ ইন পেজ। আপনার যে যে পেজে থাকবেন সেই পেজ রিলিভেন্ট নামটা দিবেন শুরুতে, যেমন ড্যাশবোর্ড পেজ, লগ ইন পেজ, তারপর হচ্ছে আপনার ধরেন চেক আউট পেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধরেন আর কি কি থাকতে পারে, সার্চ নিয়ে যদি থাকতে পারেন আপনি ধরেন সার্চ পেজ দিয়ে দিতে পারেন। সাপোজ রেজিস্ট্রেশন যদি থাকে রেজিস্ট্রেশন পেজ। এরকম ভাবে হচ্ছে আপনার পাইথন ফাইল নামটা এমন ভাবে দিবেন যাতে সেটার সাথে রিলিভেন্ট হয়। আপনার যেমন একটা যে কেউ যে কারো যেন জানেন, যে কারো যেন যেন আপনার হচ্ছে এটা রিডেবল আন্ডারস্ট্যান্ডেবল হয়। কারণ কি, আপনার আজকে কোড লেখেন আপনার কোম্পানির জন্য, আগামীকাল আপনি চলে যাবেন, সেই জন্য কোডটা যেন আসলে মানে অনেকটা বোঝা যায়, ঠিক আছে, কোডটা যেন অনেকটা বোঝা যায়। তো আমরা লগইন আন্ডারস্কোর পেজ এটা ইউজ করি, এই ফাইলের নাম দেব। সো আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার সাথে সাথে লগইন পেজ তৈরি করলাম, একটা পাইথন লগইন পেজ নামে একটা পাইথন ফাইল আমরা তৈরি করলাম। ওকে, আচ্ছা। এখন আমরা যেটা করব, শুরুতে আমরা যেটা করব, আমরা একটা হচ্ছে ক্লাস তৈরি করবো। হ্যাঁ, ক্লাস দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি সাজেশন দিচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে অলরেডি মানে আমার এখানে বেশ কিছু কনফিগারেশন করা আছে। সো লগইন পেজ, হ্যাঁ, ইসেতে কিভাবে লগইন পেজ মানে একটা ক্লাস নেম লিখতে হয় সেটা নিশ্চয়ই আপনারা হয়তো জানেন। যদি আপনারা না জেনে থাকেন, জাস্ট এখানে একটু দেখে নেন এটা ক্লাস পেজ এর নামটা আমি কিভাবে দিচ্ছি এখানে। সো আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, পাইথনে কিভাবে বা পাইটেস্টে কিভাবে আমরা হচ্ছে একটা ক্লাস নাম লিখতে হয়, কিভাবে একটা মেথডের নাম লিখতে হয়, ডেফিনেশন ফাংশনটা কিভাবে ইউজ করতে, ইনিট ফাংশন আসলে কেন ইউজ করতে হয়, সেলফ কেন ইউজ করতে হয় এই জায়গাতে। হ্যাঁ, সো এই জিনিসগুলা আপনাকে জানতে হবে। হ্যাঁ, পাইথনে বেসিক যে কোনো জিনিস আসলে শিখতে গেলে ফান্ডামেন্টাল শিখতে হয়। সো এই জিনিসগুলো বেসিক জানতে হবে। আর ডন্ট ওয়ারি, আমি এগুলা একদম শুরুতে কিছু হালকা আমি ডিসকাশন করে দেবো আপনাদের সাথে। হ্যাঁ, যাতে আপনাদের জন্য অনেকটা ইজি হয়। তো যে কোনো একটা কিছু করতে গেলে নর্মালি কি করতে হয়, যেমন ধরেন আমরা নর্মালি কনস্ট্রাক্টর, যারা আমরা হচ্ছে জাভাতে আমরা যখন কোড লিখছি কি করছি, আমরা কনস্ট্রাক্টর ইউজ করছি, রাইট। কনস্ট্রাক্টরের কাজটা কি, ভ্যালু ইনিশিয়ালাইজ করা যায় ওই ক্লাসের ক্লাস ভেরিয়েবলে বা ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ক্লাসের ভিতরে যে ভেরিয়েবলটা আছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য, ভ্যালু সেট করার জন্য, ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য ব্যবহার করা হয়। সো একটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়, তাই না। সো বেসিক্যালি আমরা যদি জেনারেলি যদি চিন্তা করি, ইনিটটা আসলে বেসিক্যালি সেম কাজটাই আসলে করতেছে। প্রোগ্রামিং কনসেপ্ট আসলে সেমটাই, মানে সেম কনসেপ্টই, মানে প্রোগ্রামিং কনসেপ্ট আসলে কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জন্য সেম, শুধু সিনট্যাক্স গুলো ডিফারেন্ট আর কিছু না। এখানে সেলফ
আমরা কিসের ক্ষেত্রে যদি আমি ভুল না বলে থাকি, অথবা অনেকে রিলেট করবেন যে আমরা জাভার ক্ষেত্রে দিস কিওয়ার্ড ইউজ করছি, তাই না? ওই ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সেলফ আমরা রিয়েলাইজ করতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে দিস কিওয়ার্ডের মাধ্যমে কি ওই ক্লাসের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা ওই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা সেট করতেছি, মানে টার্গেট করতেছি, অ্যাসাইন করতেছি আমরা, তাই না? দিস ডট এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড বা এবিসি, তার মানে কি ওই ক্লাসের ভিতরে যে ইনস্ট্রাকশন ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, সেটাকে আমরা সেটাতে আমরা ভ্যালুটা সেট করতেছি, তাই না? অ্যাসাইন করতেছি বা ইনিশিয়ালাইজ করতেছি, যেটা হোক না কেন। সো আমরা সেলফ দ্বারা এটাও বোঝাতে পারি আমরা। ঠিক আছে, আরো এখানে ডিসকাশন করবো আমরা। তো যা হোক আর কি, ডেফ ডেফ ইনিট সেলফ, হ্যাঁ, ডেফ ইনিট সেলফ। এখন ইনিটটা কি কারণে ব্যবহার করা, তো এটা নিয়ে যদি আমরা একটু আসি, ইনিটটা কি কারণে ব্যবহার করে কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন? এভরিওয়ান, এনিওয়ান? কেউ বলতে পারবেন? এই যে ইনিট, এখানে এই ইনিটটা ইউজ করতেছি, ইনিট মেথডটা যে আমরা ইউজ করতেছি এই জায়গাতে, ইন্টেজার সম্ভবত। ইন্টেজার না, ইন্টেজার তো। এটা এটা আমরা হচ্ছে ইন্ট ইন্ট ফাংশন, যেটা ইন্ট মেথড যেটা আর কি, হ্যাঁ, ফাংশন বা মেথড যেটা আর কি। এটা ছাড়া আসলে আমরা ওই যে আমরা যে প্রপার্টিজ গুলো সেট করা যেটা, সেটা আমরা করতে পারবো না। ঠিক আছে, ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবো না আমরা, এটা হেল্প করে আমাদেরকে। ঠিক আছে, সো তার মানে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আসলে এটা 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 আমাদের প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, অবজেক্ট প্রপার্টিজ গুলো তো ভ্যালু অ্যাসাইন করার জন্য আসলে ইন্ট ফাংশন বা মেথডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তার মানে কি যতবার আমরা হচ্ছে কোনো নতুন পেজ না কাজ করব, এই কাজটা আমাদের করতেই হবে এটি ভাই অটোমেটিক্যালি কল হবে? অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি। ঠিক আছে, সো আমরা আপনারা ইন ডিটেলস আরো এগুলো আরো ডিটেলস ডিসকাশন করেন, যেটা এখানে আসলে মানে ইন ডিটেলস আমি আরো ডিসকাশন করতে পারবো না। কারো যদি কখনো কনফিউশন থাকে আমাকে প্রয়োজন নোট দিতে পারেন। সো আমি আপনাদের সাথে যতটুকু পারি আমি জাস্ট বেসিক আইডিয়াটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা এই জায়গাগুলোতে মোটামুটি ক্লিয়ার হন আর কি। হ্যাঁ, দেখেন, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজে যখন আমরা কাজ করবো এটুকু মাথায় রাখবেন, আমার একটা কি লাগবে, একটা পেজ লাগবে। তার মানে কি কোনো একটা পেজ, পেজের একটা অবজেক্ট লাগবে, পেজ অবজেক্ট লাগবে, তাই না? পেজের একটা পেজ অবজেক্ট লাগবে, সো সেটা আমরা এখানে ইউজ করবো। ওকে, এটা দরকার নেই এখানে। এটা কোথা থেকে পাবো আমরা? টেস্ট ক্লাস থেকে। যখন আমরা হচ্ছে ওই টেস্ট ক্লাস থেকে যখন আমরা কল করব এই যে লগ ইন পেজের ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাজগুলো করার জন্য, তখন আসলে এইটা লাগবে, তখন ওপাশ থেকে আমরা এটা পাঠাবো। ওকে, এখন আমরা যেটা করব, এটা দরকার নাই, হ্যাঁ, নাম দরকার নাই, নাম দরকার নাই এখানে। হ্যাঁ, নামটা আমরা লাস্ট দিন ইউজ করছিলাম। দেখেন এই জায়গাতে আমরা এখানে কি ইউজ করছি, দেখেন, সেলফ ডট পেজ ইকুয়াল টু পেজ। হ্যাঁ, দেখেন এই যে আমরা যেটা পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি যেখান থেকেই এই লগ ইন পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করে যখনই হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কি কনস্ট্রাক্টিভ কল হবে, এই মেথডটা কল হবে, আমরা দেখবো ডিবাগিং করে দেখবো। সো তখন কি আমরা এটা পেয়ে যাবো এখানে, পাওয়ার পর তখন কি আমরা ওই পেজের ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। সাপোজ তখন কি করবো, ওই ইনফরমেশনটাকে তো আমাকে এই ক্লাসের ভিতরে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। কারণ পাইথনে তো আসলে দিয়ে আমরা নর্মালি যখন জাভাতে ক্লাস ক্রিয়েট করছি, করার পর হচ্ছে আমরা তখন ক্লাসের ভিতরে কি থাকে, নর্মালি ভেরিয়েবল থাকে, মেথড থাকে, তাই না? সো আমরা জাভার ক্ষেত্রে কি করছি, ভেরিয়েবল ডাটা টাইপ ডিফাইন করে দেন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নাম দিয়ে তখন হচ্ছে ভ্যালু অ্যাসাইন করছি বা ভেরিয়েবল ডিক্লেয়ার আমরা কাজ করছি। বাট পাইথনের ক্ষেত্রে তার আসলে ওটা নেওয়ার দরকার হয় না, তাই না? সো সেক্ষেত্রে কি আমরা এই যে সেলফ দিয়ে হচ্ছে আমরা অটোমেটিক্যালি সেলফ ডট পেজ, তার মানে কি এই লগ ইন পেজ ক্লাসের আন্ডারে যে পেজের ভিতরে হচ্ছে আমরা এই পেজের ইনফরমেশন রাখতেছি, সেলফ ডট পেজ দ্বারা এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সেলফ ডট পেজ দ্বারা এটাই বোঝাচ্ছে। দ্যাট মিনস
এটা দ্বারা যেটা বোঝাচ্ছে যে ওই যে প্রপার্টিজ গুলা এবং মেথড গুলা ওই ক্লাসের ভিতর সেগুলোকে অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়, এগুলোকে অ্যাক্সেস করার ব্যবহার করা হয়, ঠিক আছে। বাট এটা আমরা যখন কোনো একটা হচ্ছে ইউজ করব, কোনো ক্লাসের ভিতরে কোনো একটা মেথড যখন আমরা ইউজ করবো, ডেফিনেটলি এটা ফার্স্ট ইউজ করতে হবে, একদম ফার্স্ট ইউজ করতে হবে। এটা ভাই এটা কি তাহলে কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছে? সিম্পল আমরা চিন্তা করতে পারি ওভাবে, ঠিক আছে। ওকে, সো এটা ছাড়া কিন্তু সে আসলে মানে বুঝবে না, পাইথন আসলে কিন্তু বুঝবে না বা জানবে না যে আসলে মানে কোন অবজেক্ট প্রপার্টিসটা আমরা অ্যাক্সেস করব, ঠিক আছে। সো আমি জাস্ট আপনাদেরকে এটুকু বোঝাই দিলাম আর কি, এটা গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যেটা করব, পরের স্টেপে চলে যাই। আমরা। হ্যাঁ, এখন আমরা যেটা করবো ওই যে লুকেটর যেগুলো আর কি, যে যে আমাদের ওয়েব এলিমেন্ট এলিমেন্ট গুলোকে লুকেট করতে হবে, তার মানে কি আমাদের লুকেটর ইউজ করতে হবে, রাইট। এখন আমরা ওইটার জন্য কিভাবে কি করবো সেটা আমরা দেখবো। সো ওইটার জন্য আমাদের কি করতে হবে, আপনার হচ্ছে প্রথমত যেটা করব, ওই পেজের ভিতরে কিন্তু সবকিছু আছে, বুঝলেন। পেজ ডট আমাদের গেট বাই প্লেস হোল্ডার টেক্সট। হ্যাঁ, দেখেন গেট বাই প্লেস হোল্ডার টেক্সট, আমি এটা দিয়ে গেলাম। হ্যাঁ, যাতে আমার একটু সময় কম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন প্লেস হোল্ডার, আমি লাস্ট দিন ডিসকাশন করছিলাম যে প্লেরাইট পাইটেস্ট হচ্ছে আপনার তিনটা, মানে বেশ কয়েকটি, একটা হচ্ছে প্লেস হোল্ডার, গেট বাই প্লেস হোল্ডার, গেট বাই লেভেল, গেট বাই টেক্সট, গেট বাই রোল, এগুলাকে প্রিফার করে আগে ইউজ করতে না। এরপরে যদি না হয় ভাই, তখন তো সে বলে কি ভাই তুমি রিকমেন্ড করে সিএসএস সিলেক্টর তুমি ইউজ করো। এগুলো যদি না হয় ভাই, তাহলে আপনি আপনার মতো করে কি এক্সট্রা ইউজ করতে পারেন, কারণ অনেক সময় এবার অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়, আরো বেশ কিছু রিজন আছে যেগুলোর কারণে আসলে প্রিফার করা হয়, যাতে এতটা ইম্প্যাক্ট ফেলে না এই জিনিসগুলো ইউজ করলে। সো আমরা এখন যেটা করতেছি দেখেন, আমরা আছে ডিরেক্টলি আপাতত গেট বাই প্লেস হোল্ডার, এটা হচ্ছে কি একটা, এটা দিয়ে আমরা লোকেট করতেছি ইউজার নেমটাকে। এটা কিভাবে পাচ্ছি আমরা এখন চলে যাব ডট কম। এই যে দেখেন এই জায়গাতে আমি এগুলো আজকে এভাবে রিপিট করতে চাচ্ছি না, জাস্ট হালকা একটু দেখা যাচ্ছে আপনাদেরকে। দেখেন এই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট দেখতেছেন আপনারা, দেখেন আমি করে নেই। দেখেন এই যে এখানে দেখছেন প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউট দেখেন ভ্যালু যেটা সেটাই ওখানে বসাই দিবেন, সিম্পল, আর কিছু না। এটা আমি উঠাই দিলাম এখান থেকে। তার মানে আমরা এখানে ইউজার নেম যেটা, হ্যাঁ এটা দিলাম, ডট ফিল যেটা, ডট ফিল এটুকু দ্বারা আমরা কি করছি, ওই ওয়েব এলিমেন্টকে লোকেট করছি। কোনটা, এই যেটা ইউজার নেম ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দেবো আমরা। ইউজার নেম কি, এখানে এটা একটা ওয়েব এলিমেন্ট, যেমন একটা ইনপুট ফিল্ড একটা ওয়েব এলিমেন্ট, বাটন একটা ওয়েব এলিমেন্ট, তারপর হচ্ছে একটা টেক্সট একটা ওয়েব এলিমেন্ট, লগ ইন বাটন একটা ওয়েব এলিমেন্ট, লিঙ্ক একটা ওয়েব এলিমেন্ট, ইমেজ একটা ওয়েব এলিমেন্ট, আলাদা আলাদা করে একটা ওয়েব পেজের ভিতর যা থাকবে ওইটাই কি এক একটা ওয়েব এলিমেন্ট। তার মানে আমি যদি অটোমেশন স্ক্রিপ্টের মাধ্যমে এই ইউজার নেম ইনপুট ফিল্ডের ভিতরে যদি একটা স্ক্রিপ্টের মাধ্যমে যদি ইউজার নেম ইনপুট দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই ওয়েব এলিমেন্টটাকে লুকেট করতে হবে। লুকেট করবো কিভাবে আমরা, এই যেটা যেটা আমরা দেখলাম এখন, এই যে এইটুকুর মাধ্যমে আমরা লুকেট করলাম। ওকে, সো আমরা এর মাধ্যমে কিভাবে করছি, ডাইভার্টেড ফাইন্ড এলিমেন্ট, বাই ডট আইডি, বাই ডট এক্সপার্ট, বাই ডট লুকেটর ইউজ করছি আমরা, তাই না। আর হচ্ছে জাভা সেলেনিয়ামে আমরা একটা ইনপুট করলে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য কোনটা ইউজ করছি, মেথড সেন্ড কেস, রাইট। যারা জাভাতে কোড লেখেন তারা বলতে পারবেন সেন্ড কেস। আরিফুল ভাই, জি ভাই সেন্ড কেস করতে হয়েছে। সেন্ড কেস ইউজ করি। এখানে আমরা কি করছি, ফিল ইউজ করতেছি, আর কিছু না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আরো অপটিমাইজ, আমাদের অনেক কিছু লেখা লাগতো, ডাইভার্টেড ফাইন্ড এলিমেন্ট, বাই ডট এক্স ওয়াই জেড হোয়াটএভার, অনেক কিছু লেখা লাগতো, বাট এখানে তো কিছু লেখার প্রয়োজন না। বাই ডট গেট বাই প্লেস হোল্ডার দিয়ে জাস্ট দিয়ে ফিল মেথড দিয়ে আমরা এটা করে ফেলতেছি। এটা গেল একটা গেল। হ্যাঁ, দেখেন পাসওয়ার্ডের জন্য সে অটোমেটিক আমাকে সাজেশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো গেট বাই প্লেস হোল্ডার পাসওয়ার্ডের জন্য সেম ভাবে জাস্ট আমি এটা দিয়ে গেলাম আর কি। লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখলে আপনার আরো ইজি হবে। এটাও সেম। হ্যাঁ, এই যে প্লেস হোল্ডার, এই ভ্যালুটা প্লেস হোল্ডার এখানে একটা অ্যাট্রিবিউট। আমি স্পিডে গেলে আমাকে বলেন প্লিজ আপনারা। হ্যাঁ,
প্লেসহোল্ডার এখানে একটা অ্যাট্রিবিউট, তার মানে কি এই অ্যাট্রিবিউটের এগেইনস্টে যে ভ্যালুটা, পাসওয়ার্ড ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা এখানে ইউজ করতেছি। এই যে ফিল্ড মানে কি, এই যে ভ্যালু ইনপুট দিচ্ছি আমরা, রাইট? ভ্যালু ইনপুট দিচ্ছি যেটার এগেইনস্টে যেখানে ভ্যালু দেওয়া আছে, পাসওয়ার্ড এটা হচ্ছে ইউজার নেম। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা গেল। এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে লগ ইনের জন্য আমাদের ইউআরএলটা কোথায় রাখবো তাহলে? পেজের মধ্যে ইউআরএল? পরে আসতেছি আমি। হ্যাঁ, আমরা পরে আসতেছি। এখন আমরা ইসের জন্য আগার একটা কোনটা আছে, লগ ইনের জন্য, রাইট? Button. লগ ইনের জন্য, রাইট, বাটন যেটা, এটার জন্য হচ্ছে আমরা গেট বাই রুলটা ইউজ করব। গেট বাই রুল, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই আগে। গেট বাই রোল, হ্যাঁ, গেট বাই রোল। দেখেন এই জায়গাতে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট বক্স যদি হয়, অ্যাক্সেসিবিলিটি নেম, অ্যাক্সেসিবল রুল নেম। দেখেন এখানে টেক্সট বক্স যদি হয়, কোন একটা ইনপুট ফিল্ড যদি হয়, এটা কি রিলেভেন্ট? টেক্সট বক্স না, রাইট? এখানে দিবেন কি টেক্সট বক্স। যদি একটা বাটন হয়, বাটন হলে কি দিবেন? বাটন দিবেন, বাটন হলে বাটন। রাইট? বাটন হলে বাটন। আমার লাস্ট ক্লাসে ডকুমেন্টে সব ডিটেল এখানে মেনশন করা আছে, হ্যাঁ। সো এখানে যেটা বাটন, তার মানে কি আমরা দিব বাটন। ওকে, বাটন দিলাম। তারপরে কি দিব? নেম দিব একটা। নেম দিব কিভাবে দেখেন, এই যে এখানে নেম কোনটা, এই যে ভিতরে যে ভ্যালুটা আছে না, জাস্ট এই ভ্যালুটা দিব। ক্লিয়ার? এখন আমরা কি করব? লগ ইন বাটনের উপর আমরা কি করব? একটা অ্যাকশন ক্রিয়েট করব না? ক্লিক Right. করব। লগ ইন বাটনের, হ্যাঁ, ক্লিক করব আমরা, হ্যাঁ, ডট ক্লিক। ওকে, এটুকু গেল। এটুকু দ্বারা আমরা কি করলাম? এটুকু দ্বারা হচ্ছে আমরা আমরা হচ্ছে এলিমেন্টটাকে লোকেট করতেছি, এরপর হচ্ছে আমরা কি করতেছি? আমরা ফিল করতেছি, তাই না? এটা আপাতত আমরা রাখলাম আর কি, হ্যাঁ। ওকে, এখন কি করবো দেখেন, এই ভ্যালুগুলাকে এইগুলাকে আমরা কি করি? একটা ভেরিয়েবলে রাখবো। কি করব? ভেরিয়েবলে রাখি আমরা, হ্যাঁ। আপাতত আমরা রাখি এখানে, ঠিক আছে। পরে পরে আমরা এটা ই করবো, আরো আমরা অপটিমাইজ করবো। সেলফ ডট ইউজার নেম, সেলফ ডট ইউজার নেম। আমরা এগুলো বাদ দিয়ে দেবো, যে ফিলের এগুলো আপাতত ই করবো, আমরা এগুলো পরে মেথডের ভিতর নিয়ে যাবো। আপাতত আমরা এখানে রাখতেছি সেলফ ডট পাসওয়ার্ড, হ্যাঁ। ওকে, দেখেন এটুকু নর্মালি কি আমরা কাজ করলাম, হ্যাঁ। আচ্ছা, ভাই একটু আগে বলছিল যে ভাই তাহলে আমরা ই করবো কিসে, কোথায়, কি বলে, আমরা ভাই ইউআরএলটা রাখবো কোথায়? ইউআরএলটা আমরা রাখবো কোথায়, তাই না? রাইট, আমরা ইউআরএলটা রাখবো কোথায় সেটাও আমরা দেখতেছি। আমরা ইউআরএলটা টেস্ট ক্লাসের ভিতর রাখবো, এখানেও রাখবো আমরা, দেখতেছি আমরা আগে। এখানে কি কি করবো? আমরা লোকেটর গুলো রাখবো আর মেথড গুলো রাখবো, আমরা ইমপ্লিমেন্ট করবো, রাইট? মেথড কোনটা? যেমন আমি একটা এখানে ইউজার নেম ইনপুট ফিল্ড আছে, ইউজার নেম ইনপুট দিলে ভ্যালু ইনপুট দিতে হবে। সো এটার জন্য আমি একটা মেথড লিখবো। তাহলে এই ওয়েব এলিমেন্টের লোকেট করার জন্য আমাদের কি করতে হবে? লোকেটর মেনশন করতে হবে এখানে, লোকেটর ইউজ করতে হবে, তাই না? সো এটার জন্য এটা আমি রাখবো এই জায়গাতে। সো এগুলো কিভাবে ম্যানেজ করতে হবে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এটুকু তো সবাই ক্লিয়ার, তাই না এ পর্যন্ত? জি এ ভাই, পর্যন্ত ক্লিয়ার। সবাই ক্লিয়ার তো, তাই না? ওকে, ঠিক আছে। এখন আমি যেটা করব, দেখেন আপনি যেটা বললেন, নরমালি আমরা এই করার জন্য কি করব? আমরা একটা পেজ ওপেন করার জন্য, অ্যাপ্লিকেশন ইউআরএল ওপেন করার জন্য, হ্যাঁ। সো বেসিক্যালি এগুলো আপনি কিসে যান? কনফ টেস্ট পাইথন ফাইলের ভিতরে আপনার এগুলো নিয়ে যাবেন, যে ব্রাউজার সেটআপ রিলেটেড যা যা আছে সবগুলো হচ্ছে ওই সেটআপ রিলেটেড ওগুলোর ভিতরে নিয়ে যাবেন। আপাতত হচ্ছে আমরা এটার ভিতর নিয়ে যাচ্ছি, আমরা রাখতেছি। দেখেন নরমালি কি হবে? পেজ ডট গো টু, তাই না? এটাতে জাস্ট আমরা এই করবো, রাইট? এটা। বাট আমরা এখন যেটা কি করবো, একটা মেথড ইমপ্লিমেন্ট করবো। কি মেথড ইমপ্লিমেন্ট করবো আমরা? যেমন এফ একটা নাম দিলাম আমরা, হ্যাঁ, ওপেন ইউআরএল।
ওপেন ইউআরএল নাম দিলাম। এটা কি হবে, কি নিবে সে বলেন তো? যখন আমি কোনো টেস্ট ক্লাস থেকে যেখান থেকে আমি কল করব, টেস্ট কেসটা রান দেব, তখন তো ডেফিনেটলি আমাকে একটা প্যারামিটার কল করতে হবে, তাই না? সো তখন আমি কি পাঠাবো? সেলফটা এখানে ইউজ করতেই হবে, তার সাথে আমি একটা ইউআরএল পাঠাই দেবো, তাই না? রাইট, জি ইউআরএল পাঠাই ভাইয়া। দেবো। তার মানে কি, সেলফটা আমাকে ডেফিনেটলি ইউজ করতে হবে। দেখেন আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে সে, সেলফটা আমাকে ইউজ করতে হবে শুরুতে, কারণ এই ক্লাসের প্রপার্টিজের ভিতরে আমাকে রাখতে হবে ওটা অ্যাক্সেস করার জন্য, তাই না? সো এরপর আমি কি ইউআরএলটা রিসিভ করতে হবে আমাকে, রাইট? প্যারামিটার হিসেবে আমি ইউআরএলটা নিব। ওকে, এরপর আমি যেটা কি করব, এরপর আমি যেটা করব, সেলফ ডট সরি self dot পেজ, রাইট, সেলফ ডট পেজ ডট গো টু ইউআরএল। ঠিক আছে, সো এটা গেল একটা, হ্যাঁ, সেলফ। আমি পরে রিফ্রেশ করে সমস্যা নেই। দেখেন এটুকু কে বুঝেন নাই বলেন? সিম্পল, হ্যাঁ। ধরেন আমরা একটা মেথড ডিফাইন করছি, একটা ফাংশন ডিফাইন করছি, যেটার ভিতরে সেলফ তো থাকবেই আমাদের। ইউআরএল হিসেবে, প্যারামিটার হিসেবে আমরা ওই যে অ্যাপ্লিকেশন ইউআরএলটা, যেটা যে কোনো যে ইউআরএলটা পাঠাবো আমি, জাস্ট সে এখানে রিসিভ করবে। তার মানে কি, আমাকে শুধু এই মেথডটাকে কল করতে হবে, এই যে মেথড ওপেন ইউআরএল মেথডটাকে বা ফাংশনটাকে জাস্ট আমাদের কল করলে হয়ে যাবে, রাইট? এরপরে কি করছি, সেলফ ডট পেজ দিয়ে এটা এটা বাদ যাবে, এটা বাদ যাবে, হ্যাঁ? এটা হবে না, এটা হবে না। দেখুন সেলফ ডট পেজ, এটা দিয়ে আমরা কি করছি, গত মেথডটাকে নিয়েছি, এই যে ইউআরএলটা পাঠাবে না, জাস্ট ইউআরএলটা আমরা পাস করে দিছি। তার মানে কি, ও ওর মেকানিজম অনুযায়ী হচ্ছে ভাই, এর ভিতরে বা গোটো ফাংশনের ভিতরে ঢুকে ওর ইন্টারনাল মেকানিজম অনুযায়ী গোটো ফাংশনের মাধ্যমে বা মেথডের মাধ্যমে সে তার অনুযায়ী সে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলটা সে ওপেন করে দিবে। ঠিক আছে, এটা গেল একটা, হ্যাঁ, এটা গেল একটা। আচ্ছা, এরপরে একটা দেখেন, এটা আমরা জাস্ট ইউআরএল এর জন্য করলাম। এরপর আমরা কি করব, এই যে ইউজার নেমের জন্য, কারণ এভাবে তো আমরা আসলে করবো না, যত কোড ডুপ্লিকেসি কমানো যায়। ঠিক আছে, এখন আমরা কি করব, বিভিন্ন ভাবে করা যায়। দেখেন ডেফ, আমি জাস্ট আপনাদেরকে একবারেও দেওয়া যায়, আমি ভাঙে ভাঙে দিচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে, নাকি একবারে দিব? দুটো ইউজ করে দেখাই আপনাদেরকে আমি, হ্যাঁ। দেখেন লগ ইন, আমি জাস্ট লগ ইনে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। হ্যাঁ, আমি লগ ইনে এটা দিলাম, ঠিক আছে। যখন আপনি কোনো লগ ইন করতে যাবেন, ইন জেনারেল আপনি চিন্তা করেন, লগ ইন করতে গেলে কি কি লাগবে ভাই এখানে বলেন তো, আমার কি কি দেওয়ার প্রয়োজন হচ্ছে? ইউজার নেম আর একটা পাসওয়ার্ড, ইউজার নেম, একটা পাসওয়ার্ড, আর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক। লগ ইন বাটনে ক্লিক করবো। কারণ লগ ইন বাটনে ক্লিক করার জন্য আমার কোনো প্যারামিটার পাস করানোর দরকার নাই, তাই না? না, সাথে সাথে ওই জায়গায় আবার অ্যাকশন ক্রিয়েট করলে হয়ে যাবে। বাট ইউজার নেমে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য আমার কি করতে হবে, যেখান থেকে আমি কল করব কোন একটা টেস্ট ক্লাস থেকে, টেস্ট মেথডের ভিতর থেকে, তো তখন হচ্ছে কি আমাকে ইউজার নেম পাসওয়ার্ডটা পাঠাতে হবে। তো ওটা পাঠাতে হলে আমাদের কি করতে হবে, রিসিভ করতে হবে না? সেলফ তো থাকবেই, এরপর ইউজার নেম পাসওয়ার্ড, রাইট, রিসিভ করতেছি। এরপরে দেখেন আমি যেটা করবো এখন, সেলফ ডট ইউজার নেম, দেখেন সেলফ ডট ইউজার নেম, সেলফ ডট পাসওয়ার্ড এটা রাখলাম। বাট আমি যেটা করব, এই যে এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি যেটা করব, দাঁড়ান, আমি বিভিন্ন ধরনের ওয়ে দেখেছি আপনাদের, দেখেন আমি দেখেন, দেখতেছেন, দেখেন সেলফ ডট ইউজার নেম, দেখেন এই সেলফের মাধ্যমে কিন্তু আমি এই ইউজার নেমটাকে অ্যাক্সেস করতে পারতেছি, দেখছেন? হ্যাঁ, এই ইউজার নেমটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? এই ইউজার নেমটা কোনটা, এই যে ভেরিয়েবলটা আমরা প্যারামিটার হিসেবে পাস করতেছি আমরা, সে এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে, আর্গুমেন্ট হিসেবে পাস করতেছে ওপাশ থেকে, প্যারামিটার হিসেবে সে রিসিভ করতেছে, এখানে এখানে আসতেছে, সে রিসিভ করতেছে এই জায়গাতে। ডিবাগিং করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন এখানে ইউজার নেম এর ভিতরে হচ্ছে এটা এটা এখানে ডট সেলফ দিয়ে সেটাকে অ্যাক্সেস করতেছে, করার পরে ডট ফিল করতেছে কি এই ইউজার নেমটা সে পাঠাচ্ছে, এই যে এটা, এই যে এটাকে সেই এটার ভিতর সে রাখতেছে, দেখছেন? এটার ভিতর সেই করতেছে। এখন এটা এখানে পাঠাচ্ছি আমরা, দেখেন। এরপর পাসওয়ার্ডের ক্ষেত্রে ঠিক সেম, এটা দরকার নেই আর।
ফিল পাসওয়ার্ড, ঠিক আছে? ফিল পাসওয়ার্ড আমরা একটু মনে হয় এটা চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হতো না, একই মনে হচ্ছে তাই না? ইউজার নেম পাসওয়ার্ড এগুলো মনে হয় নেমিং কনভেনশন মনে হয় একই হয়েছে তাই না? আমরা একটু এটা একটু ডিফারেন্সিয়েশন বোঝানোর জন্য, ডিফারেন্ট করার লগইন জন্য আমরা পাসওয়ার্ড। একটু হ্যাঁ হ্যাঁ আমরা একটু এই দিয়ে দিই। হ্যাঁ, আর অনেকে হয়তো বা কনফিউজড হয়ে যাবে যে ভাই আমি তো বুঝতেছি না। হ্যাঁ, রাইট। ক্লিয়ার? এটা কোনটা? এটা হচ্ছে সে ফিল করতেছে, যেটা পাঠাচ্ছে সেটা সে নিয়ে এই যে ফিল মেথডের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। ভাই আমি তোমাকে যে ভ্যালুটা পাঠাইছি, ঠিক আছে, তোমার ভ্যালুটা আমি রিসিভ করছি, রিসিভ করে ভাই এখন এই যে ফিল মেথডের মাধ্যমে, যেটা সেন্ড কিস মেথডের মাধ্যমে পাঠিয়ে দিতাম আমরা, ফিল মেথডের ভিতরে সে পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি আপনি যে কোনো ইউআরএল, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে যে কোনো ইউআরএল যদি আপনি পাঠিয়ে দেন, অটোমেটিক্যালি সে কি করবে, এখানে সে দিবে, ফিল করবে, ফিল করে সে পাঠিয়ে দিবে, ওই ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিবে। সিম্পল। কারণ কি, এটার মাধ্যমে আপনি কি করছেন, এই যে ওয়েব এলিমেন্টকে লোকেট করছেন, তাহলে তো আমার এটা প্রয়োজন নাই আর। এটা দরকার নেই আপাতত, এটা দরকার নেই আপাতত, রেখে দিই এখানে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? দেখেন এটা হয়ে গেল এখানে। হ্যাঁ, এরপরে দেখেন দুটা কাজ হয়ে গেছে। কোনটা কোনটা কাজ হয়ে গেছে? একটা হচ্ছে ইউজার নেম ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিচ্ছি আমরা, আর পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড ইনপুট দিচ্ছি। এখন আমাদের বাকি আছে কোনটা বলেন তো সবাই? অ্যাকশন। রাইট, লগইন বাটনে ক্লিক করতে হবে তাই না? এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য কি করতে হবে? আমরা কি করব এখন, সেলফ ডট হ্যাঁ আচ্ছা, লগ ইন আমি তো রেডি করে রাখছি, রাইট? এই যে দেখেন, না 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 না, এটা করছি আর আমরা করিনি এটা। ও করছি তো আমরা, এটা এটা তো কোনো ভেরিয়েবলে রাখিনি আমরা। ভেরিয়েবল রাখা হয়নি ওটা। রাইট, লগ ইন আন্ডারস্কোর বিটিএন। তাহলে এখানে এটা নাম দিয়ে দিই, লগ ইন আন্ডারস্কোর বিটিএন, রাইট? এখানে একটু, হ্যাঁ ঠিক আছে, ডট ক্লিক। একে বোঝেন নাই এটুকু, এটা একটা হলো সিম্পল হয়, ঠিক আছে? এটা একটা মাধ্যমে আমরা করলাম, এটা একটা হলো সিম্পল হয়। আর একটা জিনিস যদি করতে চাই আমরা এই সেমটাকে, আমরা যদি আমরা যদি একটু ভাঙতে চাই, হ্যাঁ, আমরা যদি একটু ভাঙতে চাই, তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখবো। এটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আমি আবার বুঝাই দেবো প্রয়োজনে। আমরা জাস্ট কি করতেছি, মানে আমরা লোকেটর গুলাকে, আমরা ইউআই এলিমেন্ট গুলাকে আমরা ওই পেজ ক্লাসের ভিতরে আলাদা করে লিখতেছি, লেখা আমরা একটা ভেরিয়েবল রাখতেছি, সেই ভেরিয়েবল গুলাকে পরবর্তীতে রিউজ করতেছি, যেখানে আমরা টেস্ট মেথড গুলো লিখতেছি সেখানে। সো আমরা একটা মেথডের ভিতরে ডিফাইন করছি সবকিছু, এখন আমরা আলাদা আলাদা করে করবো। ইউআরএল এর জন্য করছি, এখন হচ্ছে আমরা ইউজার নেম ইনপুট ফিল্ডের জন্য করবো, পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের জন্য করবো, লগ ইন বাটনের জন্য আলাদা আলাদা করে আমরা অ্যাকশন মেথড তৈরি করে হচ্ছে আমরা এখন ইমপ্লিমেন্ট করবো। সো এটুকু যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি নেক্সট প্রসিড করছি। তাহলে ডেফ ফাংশন, এখন আমরা যেটা করবো ইন্টার ইউজার নেম, আমরা একটা মেথড ইমপ্লিমেন্ট করবো ইন্টার ইউজার নেম, তার মানে কি ইউজার নেম ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য। ওকে, আচ্ছা এখন আমার কি কি প্যারামিটার দরকার একটু বলেন তো কেউ? এই ইউজার নেম ইনপুট ফিল্ডের জন্য যখন কোনো পেজে কোন একটা টেক্সট, একটা যে কোনো একটা ওয়েব এলিমেন্টে যখন আপনি কাজ করবেন, প্রত্যেকটা ওয়েব এলিমেন্টের এগেইনস্ট একটা মেথড থাকবে, একটা করে মেথড ক্রিয়েট করবেন আপনি, মেথড ক্রিয়েট করে ইমপ্লিমেন্ট করে রাখবেন। যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেটাকে কল করে আপনার মতো আপনি কাজ করবেন। কোথা থেকে কল করবেন? টেস্ট ক্লাস থেকে। ওকে, ওইটি আমরা করতেছি এখন। হ্যাঁ, সেপারেট করতেছি আমরা সবকিছু। এখন আপনি কি করবো দেখেন তো, এই যে এটার ভিতরে ইউজার নেমটা বাড়াই দেবো, রাইট? ইউজার নেম, তাই না? এটা কিভাবে দিতে পারি বলুন তো? লগ ইন ইউজার নেম, আলাদা একটা নাম দিই না? ইউজার নেম, ইউজার নেম ইউজার নেম এলিমেন্ট দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ,
ইউজার নেম এলিমেন্ট দিয়ে বোঝার সুবিধার্থে আমরা, ঠিক আছে, ইয়ে দিয়ে দিলাম, ইউজার নেম এলিমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ইউজার নেম এলিমেন্ট দেখেন, এটা দেখেন এখানে সেন্ড কি চলে আসছে না, এখানে সেন্ড কি আসবে না, এখানে কি আসবে, ফিল আসবে, রাইট? এই যে দেখেন, এই যে এটা কি জাস্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি, দেখেন আলাদা করে তৈরি করছি, এটা তো ক্লিয়ার। তার মানে হচ্ছে কি ইউজার নেম ইনপুট ফিল্ডের ভ্যালু ইনপুট দিতে হবে আমাকে, রাইট? একটা প্যারামিটার রিসিভ করতে হবে, যেটা আমরা কি ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা ওখানে রিসিভ করবো আমরা, এবং ওখানে ইনপুট দিব। রিসিভ করলাম ইউজার নেম এলিমেন্টটা, রিসিভ করার পরে এরপর আমরা কি করব, সেলফ ডট ইউজার নেম এর ভিতর আমরা রাখতেছি, রাইট? ডট ফিল্ড এই যে ইউজার নেম এলিমেন্ট, রাইট? ওকে, এটা গেল। এরপর ঠিক সেম ভাবে আমরা পাসওয়ার্ডের জন্য করবো আমরা, হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য সেম ভাবে দেখেন, সেম ভাবে, হ্যাঁ, ইন্টার পাসওয়ার্ড একটা মেথডের নাম দিলাম আমরা, ঠিক আছে, সেলফ পাসওয়ার্ড এলিমেন্ট দিলাম আমরা। মনে হয় না এটা লাগবে আর, হ্যাঁ, এটা আপাতত মনে হয় না এটা এভাবে লাগবে। আচ্ছা, রাখি, এটা রাখি, একই একই ইয়েতে থাকবে, ফরমেশনে থাকবে, সব বোঝার সুবিধার্থে, হ্যাঁ। পাসওয়ার্ড ওই ইসের ভিতরে আমরা কি করতেছি, যেটা যে এলিমেন্টটা আছে সেটাকে লোকেট করতেছি, ডট মানে কি এটা, এটুকু মানে কি এই যেটুকু, রাইট? ডট ফিল, ওই যে এলিমেন্টটাকে আমরা ফিল করতেছি, ওকে, এটা গেল। এখন আমরা কি করব, ডেফ লগইন ইন্টার লগইন বিটিএন, ধরেন হচ্ছে ক্লিক লগইন বিটিএন, হ্যাঁ, ক্লিক লগইন বিটিএন। এই আমার ভুল হলে পর আপনারা আমাকে একটু গাইড করেন, হ্যাঁ, তো অনেক সময় আমি আমারটা ধরতে পারবো না, বাট আপনারা আমাকে একটু গাইড করেন যে ভাই এই জায়গায় মনে হয় একটু ভুল হচ্ছে। ওকে, হ্যাঁ, এখন আমরা কি ওই যে ইসের লগ ইন বাটনে যাওয়া হচ্ছে আমরা আলাদা একটা মেথড লাগবে এখানে, হ্যাঁ, ওকে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে একটা ক্লিক লগ ইন বিটিএন ডট এত, তার মানে কি এই যে কন্ট্রোল চাপেন, লগ ইন বিটিএন উপরে কার্সর আগে ক্লিক করেন, দেখেন এই যে আমার এই এলিমেন্টটা ডট ক্লিক করতেছে আমরা এটার উপরে, রাইট? আমরা তিনটা মেথড লিখে ফেলছি, ওকে। আরেকটা ওয়ে আছে, আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড ভ্যালুটা আপনার একটা হচ্ছে আপনার ফাইলের ভিতর রাখবেন, আর একটা হচ্ছে আপনার জেসনের মাধ্যমে হচ্ছে জেসন ফরম্যাট হচ্ছে কি ভ্যালুর মাধ্যমে হচ্ছে আপনি ভ্যালুগুলো পাঠায় আপনি এখানে করতে পারেন। সো এটা অনেক কি হয়ে যায়, বাট সময়ের ব্যাপার। আমি কি দেখাই দিব জাস্ট আপনাদেরকে একটা, আমি জাস্ট একটা গ্ল্যান্স একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। ডেফ, দেখেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, ডেফ এটা আমি আলাদা একটা নাম দিই, হ্যাঁ, নাম কি দিব, রো লগইন দিই, হ্যাঁ, রো লগইন সেলফ দিলাম, ক্রেডেনশিয়াল দিলাম, হ্যাঁ। তারপরে দিব আমি যেটা, তার মানে হচ্ছে যেহেতু আমি হচ্ছে ক্রেডেনশিয়াল মানে কি আমি দুটোই পাঠাবো, কিন্তু তখন আমি পাঠাবো কি ইউজার নেম পাসওয়ার্ড দুটোই পাঠাবো আমি। দেখেন আমি জাস্ট আপনাদেরকে ডিটেলস একটু বোঝানোর ট্রাই করতেছি, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমি দুটোই পাঠাবো, বুঝছেন আপনি, হ্যাঁ, এর ভিতরে দুইটা এসে জমা হয়ে থাকবে, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা একটা করে সে কি করবো, আমরা একটা ভেরিয়েবলে রাখবো, ইউজার নেম ভেরিয়েবলে রাখবো, পাসওয়ার্ড ইউজার নেমটা নিয়ে পাসওয়ার্ডটা নিয়ে আবার পাসওয়ার্ড ভেরিয়েবলে রাখবো, ঠিক আছে। সো আমি জাস্ট একটু কুইকলি, অনেকের মাথার উপরে যদি এটা চলে যায় তাহলে আপনার স্কিপ করতে পারেন, হ্যাঁ, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি, হেল্প ডট ইন্টার ইন্টার ইউজার নেম, হ্যাঁ, দাঁড়ান, ইন্টার ইউজার নেম, তারপরে কি হবে দেখেন তো, ক্রেডেনশিয়ালস ইউজার নেম, দেখেন কিভাবে হবে এটা, দেখেন এখানে, দেখেন এখানে আমি যখন এটা পাঠাচ্ছি ইউজার নেমটা নিয়ে আমি হচ্ছে রাখতেছি কি এই যে সেলফ ইন্টার এর ভিতরে ইসের ভিতরে এখানে ক্রেডেনশিয়ালটা এই যে ইউজার নেমের ভিতরে রাখতেছি আমরা, হ্যাঁ, ওকে। এরপর আমি যেটা করতেছি
হ্যাঁ, এরপর আমি যেটা করতেছি কি পাসওয়ার্ডটা রাখলাম এইভাবে, ঠিক আছে, লগ ইনটা এইভাবে রাখলাম, আমি লগ ইন করলাম। ওকে, তার মানে এই অনুযায়ী হচ্ছে আমরা প্যাটার্নটা মেনটেন করতে পারি। আবার যখন হচ্ছে আপনি পাঠাবেন আবার তখন হচ্ছে এই ফরম্যাটে আপনাকে ডাটাটা পাঠাতে হবে। সময় থাকলে আমি দেখাই দেবো না, জাস্ট অথবা যাদের বেসিক আইডিয়া আছে তাদের আমি এটা একটু দেখাই দিলাম আর কি। হ্যাঁ, আপনি এভাবেও এটা করতে পারেন। ওকে, আমি এটা জাস্ট স্কিপ করলাম এই মুহূর্তে, জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই দিলাম। বাট আমরা বেসিক্যালি হচ্ছে এগুলো নিয়ে কাজ করবো, যেগুলো আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, তার আমাদের কাজ কি হয়ে গেছে দেখেন, এই জায়গাতে আমরা লুকেটর, আমরা এলিমেন্ট লুকেট করছি, ভেরিয়েবল রাখছি, তারপর হচ্ছে পাসওয়ার্ডের এলিমেন্ট লুকেট, ফিল্ডের এলিমেন্ট লুকেট করছি, ভেরিয়েবল রাখছি, লগইন ফিল্ডের এলিমেন্ট লুকেট করছি, ভেরিয়েবল রাখছি। এখানে তো ক্লিক হবে না, ঠিক আছে। এরপর আমরা কি করছি, ওই যে ওপেন ইউআরএল এর একটা মেথড ইমপ্লিমেন্ট করছি, যেখানে হচ্ছে গোটো মেথডের মাধ্যমে আমরা এগুলি কি করতেছি, পাঠাই দিচ্ছি। তারপর হচ্ছে পাসওয়ার্ডের জন্য এটা করতেছি আমরা, এরপর হচ্ছে ইউজার নেমের জন্য, পাসওয়ার্ড ফিল্ডের জন্য, লগইন বাটনের জন্য, ঠিক আছে। আর কম্বাইনলি যদি আমরা করি তাহলে এটার জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, কাজ তো শেষ হয় তাই না, অ্যাসারশন করতে হবে তাই না, কারণ অ্যাসারশন না করলে তো টেস্ট কেস দাঁড়াবো না, রাইট? না। ঠিক না, রাইট। তো অ্যাসারশনের জন্য আমাদের একটা মেথড লিখতে হবে, ঠিক আছে। ভ্যালিডেশন যেটা কি থাকে, এক্সপেক্ট। ইউআই এলিমেন্ট, রাইট, ইউআই এলিমেন্ট, অ্যাকশন মেথড যেটা, ভ্যালিডেশন, এই তিনটে জিনিস এখানে হবে। তার মানে আমরা দুটো করে ফেলছি, এলিমেন্ট গুলোকে আমরা এখানে মেনশন করছি, রাখছি, অ্যাকশন গুলো আমরা লিখে ফেলছি, মেথড যেটা। আর আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব ভ্যালিডেট করব, রাইট। এখন আমরা জি। কি করতে পারি, একটা ভেরিয়েবলের নাম দিয়ে আমরা ভেরিফাই লগইন সাকসেসফুল দিলাম আমরা। হ্যাঁ, এত কিছু আসলে দেখার টাইম নাই। হ্যাঁ, আমরা এটা দিলাম, স্পেলিং কোনো মিস্টেক আছে এখানে না। ওকে, এরপর আমরা যেটা করবো দেখেন, নর্মালি আমরা কি করি, এক্সপেক্ট করি, রাইট? এক্সপেক্ট করি। রাইট, একটু সিস্টেম আগে try করি। Okay, তাহলে কিবোর্ড দিচ্ছিল তো। আচ্ছা, এখন আমরা যেটা করবো এক্সপেক্ট করবো। হ্যাঁ, আমরা নর্মালি এক্সপেক্ট কিভাবে করি, এক্সপেক্ট মেথড ইউজ করি, রাইট। এক্সপেক্ট কোনটা বলেন তো, কোনটা ইউজ করবো, ওই পেজের ভিতর যেটা আছে, যে পেজটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, কি পেজ, লগইন পেজ। কোনটার মাধ্যমে পাবো, পেজ অবজেক্টের মাধ্যমে পাবো, রাইট। লগইন পেজে যত ডিটেলস আছে সব আমরা কি ওই পেজ অবজেক্টের মাধ্যমে পাবো, রাইট। রাইট, এটাকে অ্যাক্সেস করে আমরা কি সব পেয়ে যাবো। আমরা নরমালি একটা জাস্ট কি করবো, যে টু হ্যাভ ইউআরএল দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, প্লাস দিনটা রাখি আপাতত, টু হ্যাভ ইউআরএল। দ্যাট মিনস আমরা দেখেন এখানে আমরা যেটা করছি, হ্যাঁ, টু হ্যাভ ইউআরএল, ঠিক আছে। এই যে এই ইউআরএলটাকে আমরা কি করতেছি, অ্যাসারশন করতেছি, রাইট। রিটার্ন করার প্রয়োজন নাই, কারণ সে এখানে রিটার্ন কিওয়ার্ড ইউজ করার, অটোমেটিক্যালি সে রিটার্ন করে, প্লেরাইটে আইটেস্ট অটোমেটিক্যালি রিটার্ন করে, দরকার নাই রিটার্ন কিওয়ার্ড লেখার। আমরা নরমালি কি জাভা টেস্টিং যে ফ্রেমওয়ার্ক কোন রিটার্ন ইউজ করছে, তাই না আইকু ভাই? জি ভাইয়া। এখানে রিটার্ন কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা আমরা তৈরি করে ফেললাম, অ্যাসারশনটাও আমরা, ভ্যালিডেশন যে মেথডটা আমরা সেটাও তৈরি করে ফেললাম। ওকে, আমরা এখন সেভ দিই, হ্যাঁ, সেভ অল দিয়ে দিই। ওকে, এটুকুর কাজ শেষ, লগইন পেজের কাজ শেষ। এখন আমরা চলে যাব কি টেস্ট ক্লাসে, রাইট। টেস্ট ক্লাসে চলে যাবো আমরা। হ্যাঁ, আমরা এগুলো হার্ডকুট করবো না, একটু পরে আমরা এই সাথে নিয়ে যাবো, এই
একটা সেটিংস একটা ফাইল করব, সেটিংস ফাইলের ভিতর প্রয়োজন নিয়ে যাবো, লোকেটর ফাইল করলে লোকেটর ফাইলের প্রয়োজন নিয়ে যাবো, বাট সময় তো বেশি নাই। ওকে, আমরা টেস্ট লগইন তৈরি করবো একটা, হ্যাঁ। ওকে, আমরা কি এটার ভিতরেই তৈরি করব? এটা থাক, এটার ভিতরে আমরা তৈরি করি, হ্যাঁ, এটার ভিতরে আমরা তৈরি করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যেটা করব, আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে আমরা ওকে ইনপুট করা আছে, ঠিক আছে, লগইন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, টেস্ট লগইন অ্যাপ্লিকেশন ডট পাই, এটার ভিতরে আমরা করি, ঠিক আছে। যেহেতু সময় হাতে কম, আমরা এক্সপেরিমেন্টে যাব না এখন। আচ্ছা, এখন আমরা যেটা করব দেখেন, আমাদের একটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে আমার একটা মেথড কি করতে হবে। আমার এখানে একটা নিয়ে আসতে হবে, একটু আমাকে একটু কনফিগ আপনাদের জন্য আমি এখানে রেখে দিচ্ছি এগুলো। কমটেস্ট নামের একটা ক্রিয়েট করবো আমি, হ্যাঁ, দেখেন কমটেস্ট নামের একটা তৈরি করবো, জাস্ট এই জিনিসটা আমি নিয়ে যাবো ওই জায়গাতে। কপি কপি করে নিলাম জাস্ট আমি, হ্যাঁ, কারণ সময় নিতে বেশি। কমটেস্ট একটা ফোল্ডার নিয়ে নিলাম আমরা, টেক্সট পিক্সেল, এই যে সেটআপ রিলেটেড যে কাজগুলো করার জন্য, এই যে আমরা টিয়ার ডাউন, তারপর হচ্ছে ব্রাউজার সেটআপ করছি, টিয়ার ডাউন করছি না, জাস্ট এটার জন্য আর কি, হ্যাঁ। এই যে এল্ড, সে অটোমেটিক্যালি হচ্ছে ব্রাউজার ক্লোজ করে দিবে, সেশন ক্লোজ করে দিবে, ঠিক আছে, রিটার্ন করবে অটোমেটিক্যালি সে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে আমরা উইথ হাইট, হ্যাঁ 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 রাইট, ওয়েট করার মতো আর কি, হ্যাঁ, এগুলো আমরা সব এখানে সেটআপ করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। সো এটা আমরা এখানে সেটআপ করে দিলাম। আমরা যখন যতবার লগ ইন করবো, সে কি করবে, এই সেটআপ রিলেটেড ইনফরমেশনটা নিবে, তাই না। সেটআপ, ব্রাউজার সেটআপ রিলেটেড সব ইনফরমেশন দিয়ে সে কি করবে, সেটআপ করে সে তার মতো সুন্দর মেকানিজম অনুযায়ী সে কাজ করে দিবে, হ্যাঁ। জাস্ট এখানে এই কোডটা আপাতত আমি রাখলাম। এখন আমরা হচ্ছে এই জায়গায় যাব, এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে, এই যে সেটআপ টিয়ার ডাউন, এটাকে জাস্ট আমরা পাস করে দিব, ঠিক আছে। এই প্যারামিটারটা আমরা ইউজ করবো এখানে, ওকে, এই যে এখান থেকে পাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, এই ফাংশন ইউজ করবো আমরা, ঠিক আছে। তাহলে এটা ইউজ করলাম আমরা। এরপর আমরা যেটা করব, এটা আগে বলবো যদি লাগে কোনো কিছুতে, এরপর আমরা যেটা ইউজ করবো দেখেন, সেটা হচ্ছে এরপর আমরা কি ইউজ করবো, সেটা হচ্ছে যে ওই লগ ইন পেজের একটা কি করবো আমরা, কোথায় যাবো এখন আমরা বলেন তো, কোথায় যাবো বলেন তো কেউ, ওই যে লগ ইন পেজের লগ ইন পেজটা আমাদের ওপেন করতে হবে, রাইট, ইউআরএলটা ওপেন করতে হবে, রাইট, লগ ইন পেজের ইউআরএল ওপেন করতে হবে, তারপর ইউআরএল ওপেন করে কি করতে হবে, ইউজার নেম ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে হবে, পাসওয়ার্ড ফিল্ডে পাসওয়ার্ড ইনপুট দিতে হবে, লগ ইন বাটনে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে লগ ইন করার পরে ওই পেজে অ্যাসাইন করতে হবে, তাহলে মোটামুটি আমাদের কাজ ডান, রাইট। সো বাট এখানে আরেকটা কাজ আছে, আরেকটা পেজ আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, জায়গাতে যেই পেজে যাবে ওই পেজটা এখানে ক্রিয়েট করতে হবে, একটু পর আমরা করতেছি ক্রিয়েট। সো তাহলে লগ ইন পেজটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে কি এই পেজ থেকে বা এই ক্লাস থেকে আরেকটা ক্লাসে যদি আমরা ডাটা অ্যাক্সেস করতে চাই, এক জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ডাটা অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করি আমরা ডাটা, ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে ডাটা অ্যাক্সেস করা লাগে, রাইট, ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না। সো আমাদের ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রথমত যেটা, এই যে সেটআপ ক্রিয়েট ডাউন থেকে আমরা যেটা পাইলাম, সেটাকে আমরা কি করব, যেটা পাইলাম সেটাকে আমরা কি পেজের ভিতরে রাখবো, ঠিক আছে, পেজের ভিতরে রাখবো, ওকে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, একটা অবজেক্ট ক্রিয়েট করব, কিসের, লগ ইন আন্ডারস্কোর পেজ, হ্যাঁ, ডট লগ ইন পেজ,
নর্মালি কিভাবে আপনার হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় পাইথনে, সেটা আপনি একটু দেখে নেন। এই যে এখানে আমি যেটা বলতেছি, নর্মালি কি ক্লাসের নাম দিতে হয়, জাভাতে যেটা তৈরি করতে হয়, এটা ক্লাসের নাম দেওয়া লাগে, তারপর হচ্ছে অবজেক্ট নেম দেওয়া লাগে, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে নিউ কিওয়ার্ড দেওয়া লাগে, তারপর হচ্ছে যে আপনার কনস্ট্রাক্টর, যেটা কনস্ট্রাক্টর নামটা বা দ্যাট মিনস ক্লাসের নামটা দিতে হয়। ওই নিউ কিওয়ার্ডের মাধ্যমে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টর কল হয়, ঠিক আছে না? ঠিক আছে। সো আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কি লগইন পেজ একটা অবজেক্ট, লগইন পেজ ক্লাসের, তাই না? এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করছি মানে কি এই ক্লাসের ভিতরে যা আছে সবকিছু আমরা অ্যাক্সেস করার জন্য ক্রিয়েট করতেছি। সো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব লগইন পেজ ডট, দেখেন এখন আমরা কোন ইউজ করবো দেখেন তো, লগইন পেজ ডট ওপেন, আমাদের ইউআরএল নামটা কি দেখি একটু আমরা, ওপেন ইউআরএল না? আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ইম্পোর্ট করতে হবে, তাই তো? ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ দেখি, লগইন পেজ ডট ওপেন ইউআরএল পাবো না, ইম্পোর্ট করতে হবে আমাদের এটা, ইম্পোর্ট করতে হবে এটা, রাইট? ইম্পোর্ট করতে হবে। টেস্ট লগইনকে ইম্পোর্ট করতে হবে। এসআরসি পেজেস, তো এখানে হচ্ছে আমাদের কি কি আছে দেখি তো একটু, এসআরসি এর ভিতরে পেজেস লগইন পেজ, রাইট? লগইন পেজ, রাইট? লগইন পেজের ভিতরে লগইন পেজ, রাইট? আচ্ছা, লগইন পেজের ভিতরে হচ্ছে লগইন পেজটাকে আমরা ইম্পোর্ট করতেছি, রাইট? আচ্ছা, আমরা পেজের ভিতরে না দিয়ে হচ্ছে আমরা লগইন পেজ দিয়ে দিলাম। আচ্ছা, না ওভাবে থাক, এক্সপেরিমেন্টে দেওয়ার দরকার নেই এখন আমাদের। ওকে, আচ্ছা, এটা আসতেছে না, না? আসতেছে না কেন এটা একটু দেখতে হবে, তাহলে কেন আসতেছে না? এটা পাইলাম আমি, অবজেক্ট ক্রিয়েট করলাম, জাস্ট আমি একটু দেখে লই, পেজের অবজেক্ট ক্রিয়েট করলাম, এটা তো পাওয়ার কথা, রাইট? এটা তো পাওয়ার কথা। এসআরসি পেজেস এর ভিতরে লগইন পেজ, লগইন পেজের ভিতরে লগইন পেজ, এটা পাওয়ার কথা। টাইপের হিসেবে ডিক্লেয়ার করে নেই। Right, open email, open email, open email, login page. ইউজ করি আমরা আপাতত, এটা আমরা দিয়ে দিই আপাতত। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এটা আপাতত আমাদের আর দরকার নাই, এটা আমরা ইউজ করে ফেলছি। ওকে, এটা গেল একটা, হ্যাঁ, মানে এটা এটা ইউজ করলাম এই জায়গাতে, হ্যাঁ, আমরা এটা আপাতত নিচে রেখে দিই, দরকার নেই এটা আমাদের। ইউআরএল ওপেন করলাম, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কি করতে হবে বলেন তো, বলেন, এখন আমাদের কি করতে হবে? ওই যে লগইন বাটনে ক্লিক করতে হবে, রাইট? লগইন পেজ ডট হচ্ছে ইয়ের নামটা, মেথডের নামটা কি দিছি আমরা? পেজ লগইন পেজ, ডো লগইন না, ডো লগইন না, ডো লগইনটা আমরা নিব না, আমরা জাস্ট সিম্পল লগইনটা নিব, হ্যাঁ, আমরা জাস্ট লগইনটা নিব।
আমরা জাস্ট লগ ইনটা নিব। হ্যাঁ, কি ব্যাপার পাচ্ছে না কেন এটা? এখানে আমরা কি দিয়ে দিব? এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, রাইট? আপাতত আমরা হার্ড কোড করে দিচ্ছি, ঠিক আছে? আপাতত আমরা হার্ড কোড করে দিচ্ছি। ইউজার নেমটা কি হবে এখানে? এই যে এটা হবে। হ্যাঁ, আমরা হার্ড কোড করে দিচ্ছি আপাতত, পরে আমরা ই করে দেব। আপাতত আমরা লার্নিং করি, কারণ এক্সপেরিমেন্টে যেতে যাচ্ছি না, সময় কম তো। ওকে, এটুকু আমরা দরকার নাই, এটুকু। হ্যাঁ, যদি লাগে এই জন্য রাখতেছি আর কি। ওকে, দেখুন ইউজার নেম পাসওয়ার্ড আমরা পাঠিয়ে দিলাম, ক্লিয়ার? এটা অটোমেটিক্যালি ওই জায়গায় চলে যাবে, কেন আসতেছে না? লগ ইন ওপেন এটা পাইছি আমরা, ওটা পাবো না কেন? ওটাও তো পাওয়ার কথা। ডাটা পর্যন্ত আমরা ই করি হচ্ছে লগ ইন লগ ইন লগ ইন লগ ইন টু লগ ইন ভেরিফাই ওপেন নিবারের ওকে, এটা পাইছি আমরা। আসতেছে না? ঠিক আছে, আপাতত লগ ইনটা আমরা ইউজ করি। হ্যাঁ, জাস্ট আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করি, একটু দেখতে হবে আসলে কেন আসতেছে না। ওকে, অথবা পরে চলে আসতে পারে। কোথাও কোনো মিস হলে আপনি একটু বললেন আমাকে। হ্যাঁ, ওকে, এরপরে আমাদের কি করতে হবে? অ্যাসারশনের কাজটা করতে হবে, রাইট? আমরা যে এই যে লগইন বাটনে আমরা হচ্ছে এই লগইন অবজেক্টের মাধ্যমে আমরা কিন্তু ওই লগইন বাটনটাকে ক্লিক করতেছি। কোন লগইন ফাংশনটাকে? এই যেটাকে। তার মানে কি আমাদের ইউজার নেম পাঠাতে হবে, পাসওয়ার্ড পাঠাতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার পর সে কি করবে? সে হচ্ছে কি এই ইউজার নেম ডট ফিল ইউজার নেম মেথডটাকে সে ই করবে, ঠিক আছে? এই যে ইউজার নেম, এটাকে এখানে সে হচ্ছে কি ফিল করবে। কোনটা ফিল করবে? এই যেটা, এই ইউজার নেমটা। আবার এই পাসওয়ার্ডের জায়গাতে কোনটাকে ফিল করবে? সে এই পাসওয়ার্ডটাকে ফিল করবে, ঠিক আছে? পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা, কারণ সেকেন্ডে সে রিসিভ করছে কোনটা হিসেবে, এই যে পাসওয়ার্ড হিসেবে। ওকে, তারপর হচ্ছে কি অটোমেটিক্যালি সে এই জায়গায় এসে সে কি করবে? লগ ইন করবে। হ্যাঁ, ওকে, এটা কেন ই করতেছে না সেটা পরে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব? অ্যাসারশনের কাজটা করব। হ্যাঁ, অ্যাসারশন এটা আসতেছে না এখানে, না? আমরা জাস্ট ওটা একটু কপি করে নিয়ে এসে বলি। হ্যাঁ, ভেরিফাই লগ ইন সাকসেসফুল, কেন আসতেছে না দেখবো পরে। ভেরিফাই লগ ইন সাকসেসফুল, এটা জাস্ট কি এই মেথডটা, এটা দরকার নাই, এটা বাদ, এটা আপাতত লাগবে না আমাদের। এই যে এই কাজটা কোথায় রাখছি ইমপ্লিমেন্ট করে? আমরা এই জায়গায়, এই যে, ঠিক আছে? তো তাহলে আমাদের কি করতে হবে দেখেন, এটা বাদ, এগুলা সব বাদ, কারণ এটা কাজ করে ফেলছি আমরা, এটা কাজ করে ফেলছি, এটা কাজ করে ফেলছি, এটা কাজ আমরা করে ফেলছি। দেখেন, আমরা টেক্সট ক্লাসের ভিতরে, টেক্সট ফাইলের ভিতরে আমরা কি লিখছি দেখছেন? কয়টা লাইন লিখছি? টেক্সট ক্লাসের ভিতরে মানে টেক্সট ফাইলের ভিতরে আমরা কি করছি দেখেন, এই কয়েকটা লাইন লিখছি। হ্যাঁ, আমরা হচ্ছে লগইন পেজটার অবজেক্ট ক্রিয়েট করছি, তারপর হচ্ছে আমরা ইউআরএল ওপেন করতেছি, তারপর হচ্ছে আমরা ওই লগইন মেথডটাকে কল করতেছি, কল করে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড পাঠাচ্ছি, তারপর হচ্ছে আমরা অ্যাসারশন করতেছি, ঠিক আছে? এটা যাচ্ছে না, ওটা ওটা পরেই করতে হবে। ওকে, এখান থেকে জাস্ট আমার এই কাজ শেষ হয়ে গেল, ক্লিয়ার? এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা একটু এটা কমাবো, সেটা হচ্ছে হার্ডকোর ভ্যালুটা আমরা কমাবো। হ্যাঁ, দেখেন আমার এখানে অলরেডি তৈরি করা আছে, আমি জাস্ট এটি একটু দেখাই দিই। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে সেটিংস আমার একটা ডিরেক্টরি বা প্যাকেজ তৈরি করবেন। প্যাকেজ তৈরি করার পরে সেটিংস ডট পাই নামের একটা ফাইল তৈরি করবেন। যেমন ধরেন এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ, সেটিংস ডট পাই, সরি সেটিংস, সেটিংস এর সাথে সাথে অটোমেটিক্যালি পাই ফোল্ডার ফাইলটা তৈরি, পাই এক্সটেনশন ফাইল তৈরি হয়ে যাবে। এখানে যেটা করবেন,
দেখেন সরি, এখানে যেটা করছি আমি কি কমন ইনফরমেশন রাখছি, বেজ ইউআরএল রাখছি এখানে, এই ইউআরএলটা রাখছি এখানে, ইউজার নেমটা রাখছি এখানে, পাসওয়ার্ডটা রাখছি এখানে, ব্রাউজার হেড দিস ফলস টাইম আউটটা রাখছি এখানে, আর ইনফরমেশন যা যা কিছু রাখা থাকে সেগুলো আমি রাখছি। হ্যাঁ, সো বেজ ইউআরএলটা রাখছি। সো আমরা যদি এখন এই যে একটা এই জায়গা থেকে যদি আমরা করতে চাই, মানে ইউআরএলটা চেঞ্জ হলো, জাস্ট আমরা এই জায়গা থেকে ইউআরএলটা চেঞ্জ করে দিলাম। দেখেন আপনার কিন্তু জিরো লেভেল, আরো অ্যাডভান্স লেভেল আছে। সো আপনারা জিরো লেভেল, এই কারণে হচ্ছে আমি সেটিংস তৈরি করে এই জায়গা থেকে হচ্ছে আমরা তৈরি করে দেখাচ্ছি এটা। হ্যাঁ, এখান থেকে আপনি যদি আমরা ইউআরএলটা যদি চেঞ্জ করে দেয়, যত জায়গায় হচ্ছে আপনি ইউআরএল ইউজ করবেন সব জায়গায় প্লেস হবে। ঠিক আছে, সো আপনি যদি এই জায়গাতে আপনি যদি আরো যদি অনেকগুলো টেস্ট কেস হয়, এরকম ধরে এরকম ভাবে বিভিন্ন ধরনের টেস্ট ফাংশন হয়, আপনি আপনার মতো করে ইন্টারফেস করে কাজ করবেন, নো প্রবলেম। সো এখন আমরা কি করবো তাহলে, এই যে সেটিংস এর ভিতরে যে ফাইলটা আছে সেটাকে আমাদের কি করতে হবে, এই পাইথন ফাইলটাকে আমাদের ইনপুট করতে হবে, করে হচ্ছে এই বেজ ইউআরএলটাকে আমরা অ্যাক্সেস করবো। এখন কিভাবে করবো আমরা, এই যে যেটা এটাকে আমরা আপাতত অ্যাক্সেস করবো না। এখন আমরা যেটা করবো, বম কোথা থেকে হচ্ছে দেখেন তো, এসআরসি ডট কোনটার ভিতরে, সেটিংস এর ভিতরে না, সেটিংস। ওকে, ইম্পোর্ট, কি ইম্পোর্ট করবো বলেন তো, সেটিংস। তার মানে কি, এই যে সেটিংস ফাইলের ভিতরে যা আছে সবগুলোকে আমি এখানে ইম্পোর্ট করবো, সবগুলোকে আমি এখানে ইম্পোর্ট করবো। ঠিক আছে, ওকে ওকে। তারপরে দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই জায়গা দিয়ে ইউজ করবো, আমি ইউজ করবো সেটিংস ডট বেজ ইউআরএল। দেখেন এটা কোনটা, আবার এই সেটিংস এর ভিতরে ক্লিক করেন, এই যে এখানে চলে আসছে, বুঝছেন, এখানে চলে আসছে। আসার পরে বেজ ইউআরএল উপরে ক্লিক করেন, এই যে এটার উপরে চলে আসছে, এখানে চলে আসছে। হ্যাঁ, সো এখন আমরা এটা কাজটা করলাম। এখন আমরা কি করব, ইউজার নেমটাকে আমরা করবো। হ্যাঁ, সেটিংস, সরি, সেটিংস ডট ইউজার নেম, এটা তো না, রাইট, ইউজার নেম। হ্যাঁ, আমরা কোনো হার্ডকোড ভ্যালু রাখতেছি না। হ্যাঁ, সেটিংস সবাই ডট কত, পাসওয়ার্ড। আমাকে এই জন্য একটু কুইকলি যেতে হচ্ছে। হ্যাঁ, সেটিং ডট পাসওয়ার্ড। হ্যাঁ, সরি বলেছে। হ্যাঁ, এটা কি জেসন ফাইলের মতো করতেছে, মানে সবকিছু আমরা রাখতেছি না, স্টোর আমি করে, জেসন ফাইলের ভিতরে আমি রাখতেছি না, মানে না এটা জাস্ট সেটিংস এই একটা যেরকম হচ্ছে। ফাইল তৈরি করি, এই ফাইল তো রাখতেছি আর কি। জেসনের জন্য আলাদা আছে, এটা আমি দেখে দিতে পারতাম যদি সময় থাকতো। আমি দেখে দেবো একটু পরে। হ্যাঁ, আমি একটু পরে দেখে দেবো, এটা জাস্ট আপনারা কিভাবে এটা অ্যাক্সেস করবেন এটা আমি দেখে দেবো একটু পরে। ওকে, দেখেন তাহলে কিন্তু আমি মোটামুটি একটা তৈরি করে ফেললাম এখানে। হ্যাঁ, ক্লিয়ার সবাই, দেখছেন আমি কিন্তু মোটামুটি একটা এখানে তৈরি করে ফেলছি। ওকে, তো এরকম করে সবকিছুর জন্য হচ্ছে আপনার এভাবে তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এই যে পেজের জন্য, এই যেমন এটাকে আমরা হচ্ছে কি করছি, এই যে লুকেটর, লুকেটর নামে হচ্ছে একটা আমরা নেবো আমরা একটা, ধরেন ফাইল, একটা ফাইলের নাম দেই, ফাইল না প্যাকেজের নাম দেই একটা লুকেটর, সাপোজ লোকেটরস, লগইন লোকেটর দিয়ে আমরা। হ্যাঁ, কি রিলেটেড, মানে কোন পেজে লোকেটর, এটা লগইন লোকেটরস। ঠিক আছে, লগইন লোকেটর দিলাম, সরি এখানে লোকেটরস নাম দিই শুধু। হ্যাঁ, ইফেক্টিভলি লোকেটরস, এখানে নাম দিলাম হচ্ছে কি লগইন লোকেটরস, ফাইলের নাম আন্ডারস্কোর দিয়ে লোকেটরস দিলাম আমরা। হ্যাঁ, যদি ড্যাশবোর্ড লোকেটর, ড্যাশবোর্ড লোকেটর নাম দিবেন। এখানে যেটা করতে হবে আমাদের, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন ওই লোকেটরের নামটা আমরা দিই এখানে, যেমন কি কি নাম দিছি এই জায়গাতে বলেন তো একটু আমাকে। এখানে ইউজার নেম, রাইট, না এটা লোকের ভিতরে কি দিছি আমরা, ইউজার নেম, তাই না? তার মানে হচ্ছে আপনার ধরেন এখানে যদি হচ্ছে এই যে ইউজার নেমটা আমরা হার্ড কোড করছি না, এটাকে আমরা হার্ড কোড করবো। আমরা হার্ড কোড না করে কি করব, এইটা আমরা হচ্ছে এখানে দিই, আমরা ধরেন হচ্ছে আপনার একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, ইউজার নেম আন্ডারস্কোর ইনপুট। ঠিক আছে, এখানে ইউজার নেম গেল, পাসওয়ার্ড গেল। হ্যাঁ,
জাস্ট নাম দিলাম একটা আর কি, হ্যাঁ। লগ ইন ইনপুট দিলাম আমরা, হচ্ছে লগ ইন আউটপুট, এর দরকার নেই আপাতত। এই তিনটা জিনিস আপাতত থাকলো, এই তিনটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। সো এখন আমাদের কি করতে হতে হবে, এই লগ ইন এই লোকেটরের আন্ডারে এটাকে আমাদের কি করতে হবে, ইনপুট করতে হবে, ইনপুট করে দেন ওদের কাজগুলো করতে হবে। সো আমরা যদি এখান থেকে অ্যাক্সেস করতে চাই ফ্রম এসআরসি ডট, কোনটার ভিতরে বলেন তো, লোকেটরস, রাইট। ইম্পোর্ট কি ইম্পোর্ট করবো আমরা, লগ ইন লোকেটরস ইম্পোর্ট করবো। লগ ইন লোকেটরের ভিতরে যা যা আছে সবকিছু আমরা এখানে ইম্পোর্ট করবো। কোথায় এটা, এখানে তো না মনে হয়, না ইয়েতে লগ ইন পেজে, রাইট, লগ ইন পেজে, হ্যাঁ। ওকে, দাঁড়ান এটা আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা এই জায়গাতে কি করবো বলেন তো একটু, হার্ডকোড করবো না আমরা, হ্যাঁ। হার্ডকোড না করে আমরা কি করতেছি, লগ ইন লোকেটর ডট ইউজার ইনপুট, সেম, দেখছেন। আচ্ছা, এরপর হচ্ছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইনপুট, হ্যাঁ, পাসওয়ার্ড ইনপুট। আবার হচ্ছে ইসের ক্ষেত্রে আপনার কোনটা হবে, লগ ইনের ক্ষেত্রে, লগ ইনের ক্ষেত্রে লগ ইন বিটিএন লগ ইন, রাইট। লগ ইন বিটিএন লগ ইন, অথবা এখানে আমরা ভেরিয়েবলটাকে আমরা অথবা করে দিতে পারি। এটা আপাতত থাকুক, হ্যাঁ। এটা আমরা আপাতত এই করতে চাচ্ছি না, এই মুহূর্তে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি না। দেখেন মোটামুটি একটা শেপে কিন্তু চলে আসছে, হ্যাঁ। এটুকু গেল, ওকে। এখন আমি আপনাদের এটা রিপোজিটরিটা এটা ঠিক করে আমি আপনাদেরকে এই রিপোজিটরিটা দিয়ে দিব, হ্যাঁ। দিয়ে দিলে আপনারা তখন ইজিলি বুঝতে পারবেন যে আসলে যেভাবে যেভাবে আমি বলবো ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আমি রিপোজিটরিটা আজকে দিব না, হয়তো আগামী কালকে দিয়ে দিতে পারি আর কি। ওকে, মোটামুটি এটা গেল। তাহলে এই জায়গাটাতে দেখেন ইউআরএল যেখানে যেখানে আপডেট করা দরকার, সেটিংস ডট এখানে তো আমাদের ই করতে হবে, তাই না, ইম্পোর্ট করতে হবে, রাইট। এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করতে হবে কোনটা দেখি, সেটিংসটা ইম্পোর্ট করতে হবে, লগ ইন বাটন, আর কোনটা করতে হবে, যেটা যেটা করার দরকার এটা এটা করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইউআরএল এর এটা 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 থাকুক অ্যাজ ইট ইজ, হ্যাঁ, এটা থাকুক, ঠিক আছে। এই ইউআরএলটা এটা হবে না, এটা কোনটা হবে, লগ ইন করার পরে যেটা সেটা হবে, এই যে ইউআরএলটা, তার মানে লগ ইন করার পরে যে ইসাতে যাচ্ছে এটা, এটা আপনি আরেকটা ইসাতে এটা এটা ওই ইসাতে রেখে সেটিংস এর ভিতরে রেখে জাস্ট এখানে পাস করে দিবেন, ওই ভেরিয়েবলটাকে পাস করে দিবেন, হ্যাঁ। কনটেন্ট জাস্ট আপনার যদি এনামের মতো আর কি, ওই যে আমরা এনাম রাখছি না, যেগুলো একদম স্ট্যাটিক ভ্যালু, এনাম স্ট্যাটিক ভ্যালু, এনাম তো ইউজ করি তখনই স্ট্যাটিক ভ্যালু, ওইগুলো হচ্ছে একটা এনাম ক্রিয়েট করে জিনিসগুলো রেখে দিয়েছি, জাস্ট আমরা এখানে অ্যাক্সেস করে পাস করে দিচ্ছি কি ভ্যালু আকারে যেগুলো থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা গেল মোটামুটি, হ্যাঁ। এখন আমার কি শেষ হয় নাই, এটা গেল। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে কি, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করে আপনাদেরকে দেখাই একটু, প্রোডাক্ট লিস্ট পেজ। কারণ হচ্ছে আমি যখনই লগ ইন করবো, দেখেন আমি যখনই লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথে কিন্তু লগ ইন যখন করবো, লগ ইন করার সাথে সাথে কোন পেজে চলে আসছে, একটা প্রোডাক্ট লিস্ট পেজে চলে আসছে, তাই না, প্রোডাক্ট লিস্ট পেজে চলে আসছে। সো প্রোডাক্ট লিস্ট পেজে যখন চলে আসছে, তার মানে কি আমাকে এই পেজে এসে অ্যাসেসমেন্ট করতে হবে। একটা আমি অ্যাসেসমেন্ট করতেছি কি ইউআরএল দিয়ে, আরেকটা হচ্ছে যেহেতু আমি এই পেজে চলে আসছি, যেই পেজ থেকে রিডাইরেক্ট করে নতুন একটা পেজে যাচ্ছে, ওই পেজ আমাকে রিটার্ন করতে হবে, সবসময় এটা মাথায় রাখবেন। আমি লগ ইন পেজ থেকে রিটার্ন করে কোন পেজ আসতেছে এখন, প্রোডাক্ট ডিটেল পেজ, তার মানে আমাকে রিটার্ন করতে হবে জায়গাটা, ওই পেজটাকে, পেজ অবজেক্টটাকে এখানে রিটার্ন করতে হবে। আমি যদি এই পেজ থেকে যদি আরেকটা এক্সওয়াইজেড পেজ আমি রিটার্ন করি বা আমি সুইচ করি বা ইন্টারাকশন হয়ে ওই পেজে যায়, তখন ওই পেজ থেকে ওই পেজে চলে যেতে হবে। সবাই কি ক্লিয়ার, রিটার্ন করতে হবে, এটা মাথায় রেখে, হ্যাঁ। এটা কিভাবে হবে তাহলে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই দেব।
আমি একটা জাস্ট সিম্পল না, আমি জাস্ট আপনাদেরকে আমি একটু বলে দেই, যেহেতু সময় কম। আরেকটা পেজ তৈরি করবো আমরা কিচেন, সরি, লগ ইন, প্রোডাক্ট, ডিটেল পেজ, হ্যাঁ, লিস্ট পেজ, ঠিক আছে। সরি, প্রোডাক্ট লিস্ট পেজ, ওকে। হ্যাঁ, এখানে আমি জাস্ট কপি পেস্ট করলাম, ঠিক আছে। ও, এটা এটা ঠিক আছে, fine। দেখেন আমি জাস্ট একটু কপি পেস্ট করলাম, হ্যাঁ, কারণ সময় কত, সময় এমনিতে পার হয়ে গেছে। তো ওই ক্লাসের একটা ক্লাসটা ক্রিয়েট করলাম, ক্লাসের নাম দিয়ে ক্লাসের একটা নাম দিলাম, ঠিক সেম ভাবে সেম কাজটা করলাম, এটুকু সেম কাজ করলাম। এরপর আমি কি করছি দেখেন, এটুকু তো মোটামুটি সেম। এরপর আমি কি একটা কি করছি, ওই যে হেডার যেটা যেটা আমি ওই পেজে যাব, এখানে আমি আর কি করছি এখানে, সেটা হচ্ছে যে ওই পেজের একটা লোকেট করছি আমি, টাইটেলটাকে আমি একটা অ্যাসেসনিক দিয়ে রাখছি এই জায়গাতে, যে ভাই যেহেতু এই পেজে সে আসবে, তাহলে তুমি জাস্ট এখানে আমি এই পেজের এটাকে আমি এখানে এই করতেছি, কি বলে আপনার পেজ টাইটেল লেগে হচ্ছে ভেরিয়েবলে রাখতেছি, দেন হচ্ছে আপনার এই রিটার্ন করতেছি আমি এখানে, এই যে ভেরিয়েবলে রেখে দেন হচ্ছে এটাকে আমি হচ্ছে আবার রিটার্ন করতেছি, ঠিক আছে, প্রপার্টি ইউজ করতেছি। তো আপনারা এভাবে জিনিসগুলো তৈরি করে নাকি যখন যেটা ইস্যুতে যাবে রিটার্ন করে দিবেন, ওকে। আমি যদি আপনাদেরকে এটা গেল মোটামুটি আর কি, হ্যাঁ, এটা কোথা থেকে রিটার্ন করবেন, লগ ইন পেজের ওই জায়গা থেকে। আপনাদের কোথায় রিটার্ন করবেন, ওই যে লগ ইন পেজ থেকে রিটার্ন করতে হবে আপনাদের, হ্যাঁ। বাই ডিফল্ট হচ্ছে আপনার রিটার্ন করবে সে অটোমেটিক্যালি। এখন আমরা একটা জাস্ট আমি যেটা তৈরি করে রাখছিলাম, ওটা জাস্ট আমি সেমটাই তৈরি করে রাখছিলাম আপনাদের জন্য, ওটা জাস্ট আমি একটা রান দেবো এখন, হ্যাঁ। আমি জাস্ট একটু রান দেবো আপনাদের, আমি একটু দেখাই একটু, ওটা একটু রান দেবো আমি, হ্যাঁ। এই যে আপনি যেটা দেখাতে যাচ্ছিলাম আর কি, এই যে দেখছেন আরিফুল ভাই, দেখতেছেন এই যে জি ভাইয়া দেখতেছি। ভেরিয়েবল রাখছে, দেখেন একটা ভেরিয়েবল রাখছে, এরপর হচ্ছে ইউজার নেমটা জেসন ফরম্যাটে যেটা আর কি, দেখে এই করতেছে আর কি সেটাকে। সো এটাই সিম্পল ইউজার আর কি, হ্যাঁ। ওই যে আমাদের যে রিটার্ন করা লাগে ইচ্ছাখানি এত কিছু করার প্রয়োজন হয় না এখানে, আগে আমাদের কি করা লাগতো, যে ভাই ওই পেজে যাও, রিটার্ন করো, এটা করো, ওটা করো, সে অটোমেটিক্যালি এগুলো করে দেয়, সে অটোমেটিক্যালি করে দেয় এগুলো ভাই, সিম্পল। আমি আপনাদের জন্য রেডি রাখছিলাম এগুলা, হ্যাঁ। আমি আপনাদের কোডগুলা আমি গেটহাব উঠে আমি দিয়ে দেবো আপনাদেরকে, সিম্পল সেমটাই, এখানে আরো মাল্টিপল দেওয়া আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই দিই, এই জায়গাটাতে কারো কোনো কনফিউশন আছে, আমি একটু রিকল করি, হ্যাঁ। অনেকে হয়তো বা মনে করতেছেন যে ভাইয়া পেঁচাই গেলাম, পেঁচানোর কিছু নেই, আসলে আমি একটু রিকল করি। সেটা হচ্ছে যে আমি প্রথম হচ্ছে লগ ইন পেজ ক্রিয়েট করছি একটা, লগ ইন পেজ ক্রিয়েট করার পরে ইনিট ফাংশনটা ইউজ করছি। তারপর হচ্ছে আমি এই জায়গাটাতে হচ্ছে আপনার লোকেটর তাকে এখানে ই করছি, ইউজার নেম প্লেসহোল্ডার, গেটওয়ে প্লেসহোল্ডারের মাধ্যমে ইউজার নেম লোকেটরটাকে ধরছি, ধরে একটা ভেরিয়েবল রাখছি। তারপর হচ্ছে বাটনটার ক্ষেত্রে সেম রাখছি, পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, আর হচ্ছে বাটনের ক্ষেত্রে সেম ভাবেই করছি। ইউআরএলটাকে হচ্ছে আমরা ই করছি একটা ইয়ের জন্য, ইউআরএলটাকে গেট করার জন্য একটা মেথড লিখছি আমরা। এরপর হচ্ছে ইউজার নেমের জন্য একটা মেথড লিখছি ইনপুট দেওয়ার জন্য, জাস্ট মেথডটাকে আমরা কল করছি। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে ইনপুট দিছি, পাসওয়ার্ড ফিল্ডের জন্য মেথড লিখছি একটা, লগইন বাটনের জন্য একটা মেথড লিখছি, হ্যাঁ। তারপর হচ্ছে পুরো লগইনের জন্য ওভারঅল একটা মেথড লিখছি আমরা। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট করছি আমরা, অ্যাসাইনমেন্ট করছি। আর আমরা যেটা করছি টেস্ট ক্লাস থেকে হচ্ছে আমরা কি করছি, এই যে টিয়ার ডাউনে যেটা কনফ্লিক্ট নামের একটি টিয়ার ক্রিয়েট করছি আমরা এখানে, পেজ ফিক্সার ইউজ করছি সেটআপ রিলেটেড, সেটআপ করার জন্য। সো এরপর হচ্ছে আমরা এটাকে আমরা লগইন পেজের অবজেক্ট ক্রিয়েট করছি, পেজটাকে আমরা ধরছি, লগইন পেজের অবজেক্ট ক্রিয়েট করছি।
ক্রিয়েট করা বলেছে সেটার মাধ্যমে ওপেন ইউআরএল মেথডটাকে কল করছি, বেজ ইউআরএলটাকে পাঠিয়ে দিছি, তারপর হচ্ছে লগইন মেথডটাকে কল করছি, প্যারামিটার আর্গুমেন্ট গুলো পাঠিয়ে দিছি, ইউজার নেম পাসওয়ার্ড, সে তার মেকানিজম অনুযায়ী কাজগুলো করছে, এরপর হচ্ছে লগইন পেজের ভিতরে ওই যে আমরা সেশন করছি। সো এটা হচ্ছে বেসিক্যালি এখানকারই আমি যেটা করছিলাম এর আগে যেটা করে রাখছিলাম সেটা থ্রুতে আমি আপনাদেরকে একটু ডিবাগিং করে দেখাবো, ঠিক আছে? সো আমি এখানে যেভাবে করছি এটা আমাকে 5টা মিনিট সময় দেন প্লিজ, আমি আপনাদেরকে একটু ডিবাগিং করে এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা দরকার নাই, আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে দেখানোর প্ল্যান ছিল, বাট আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না। দেখেন আমি একটু সিম্পলি জাস্ট আপনাদেরকে দেখাই, একটু দেখেন, দেখছেন এই যে এই জায়গায় চলে আসছে। আমি করি ডিবাগিং করে দেখি, দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ডিবাগিং করবো, ডিবাগিং। আমি এই জায়গায় ধরলাম, ঠিক আছে? দেখেন আপনারা। হ্যাঁ, আমি ডিবাগ করতে চাই, ঠিক আছে? জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আসলে কিভাবে ইন্টারাকশনটা হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখেন এই যে জায়গায় দেখছেন স্টেপ ওভার, স্টেপ ইনটু, হ্যাঁ, তারপর হচ্ছে স্টেপ ইনটু মাই কোড। আমি যেটা করব স্টেপ ইনটু করব। এটা এখানে আপাতত এই জায়গায় যে আমি করছি, so আমি পরের স্টেপে যাব আর কি। হ্যাঁ, আমি স্টেপ ইনটু করতে পারি। দেখেন এটার ভিতরে গেছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি করবো, আমি পরের স্টেপে গেলাম, তারপরে গেলাম। হ্যাঁ, দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালের ভিতরে কি আছে দেখছেন? দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কি আছে, রাইট? যেটা আমরা রাখছি ওটাই আছে, তাই না? এরপরে দেখেন পরের লাইনে চলে গেছে, 15 নম্বর লাইনে, 15 নম্বর লাইনে চলে গেছে। আমরা স্টেপ ইনটু করবো, মানে ভিতরে ঢুকবো, এই মেথড বা ফাংশনের ভিতরে ঢুকবো। দেখেন এই লগ ইন ক্লাসে চলে আসছে, সাথে সাথে কনস্ট্রাক্টর কল করছে। দেখছেন কি পাইছে দেখেন তো, এই যে ইউআরএলটা পাইছে, দেখছেন পেজ অবজেক্ট নিচে সে, রাইট? আচ্ছা, এরপর সে কি করছে দেখেন, এটার ভিতরে কি আছে দেখেন তো, দেখছেন এই যেটা এখানে। আচ্ছা, দাঁড়ান, আমি পরের ইস্যুতে যাই। আচ্ছা, এখানে আবার চলে আসলাম আমি। হ্যাঁ, স্টেপ ওভার করি। দেখেন ইউজার নেমের এখানে কি আছে দেখেন তো, ইউজার নেম যেটা আছে, এই এখানে ইউজার নেম কি আছে যেটা আমরা দিচ্ছি, দাঁড়ান দেখি। এরপরে আপনি চাইলে পরে এটা দিয়ে হচ্ছে আপনি ইভালুয়েট করতে পারেন এই যে এখান থেকে। হ্যাঁ, ইভালুয়েট করতে পারেন আপনি এখান থেকে। এটা কেন আসতেছে না সেটা দেখতে হবে একটু পরে। যাও, এটা দেখেন এই লগইন পেজ আসলো। ওকে, আচ্ছা, আসার পরে দেখেন লগইন পেজে গেল, সে লগইন পেজে রিভার্টটা নিয়ে আসলো। ওকে, আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট করলো, গেল। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু পার করে ফেলছে সে। তার মানে সে কিন্তু অলরেডি একটা এই যে এখানে নিচে, এই যে নিচে কিন্তু ইউআরএলটা পাচ্ছে সে, দেখছেন এই যে পেজ ইউআরএল, ঠিক আছে? এই যে পেজ ইউআরএল পাচ্ছে সে এখানে। আচ্ছা, এরপর সে কি করবে, পি ডট লগ ইনে যাবো, আমরা পি ডট লগ ইনের ভিতর ক্লিক করবো, স্টেপ ইনটু যাবো। তার মানে লগ ইন ফাংশনের ভিতর মেথডের ভিতর আমরা ক্লিক করবো। দেখেন ভিতরে আসছে, দেখেন ইউজার নেম পাসওয়ার্ড এসে আসছে। দেখেন এর ভিতরে কি আছে, স্ট্যান্ডার্ড ইউজার। এর ভিতরে কি আছে, ওই পাসওয়ার্ডটা আছে যেগুলো আমরা দিছি। আচ্ছা, এরপরে এই ইউজারটা আছে স্ট্যান্ডার্ড ইউজার, সেভ ওভার করবো। আসল আচ্ছা, আমাদের এটা মনে হয় মিসিং হয়েছে না? বুঝতে পারছি, ওইটি করে দিছে। তার মানে আমরা যদি আরেকটু যদি করি, কারণ আমি একটু আবার আবার একটু করি। হ্যাঁ, আমরা সিম্পলি চলে যাব, এটা আমরা পোস্ট করে দিই। হ্যাঁ, আবার নতুন করে রান করি, ঠিক আছে?
সময় ব্যাপার, বুঝছেন? সরি, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আমি বেশি ডিটেলস যাবো না এখন, হ্যাঁ? এটার ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর সে জাস্ট আমরা একদম স্টেপ ওভার করে চলে যাবো, হ্যাঁ? এলো সে ইউজার নেম। আপনারা তো কি থাকলে মনিটর থাকলে মনিটর দেখতে পারবেন। So আমার এখানে তো আসলে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তো এখানে ইম্পোর্টে দিছি। তারপর হচ্ছে সে এখান থেকে যায় কি এই ইউআরএল দেখছেন, এই যে ওপেন ইউআরএল ক্লিক করছে, এই ইউআরএলটা নিচ্ছে সে, এই ইউআরএলটা নিচ্ছে সে, নিয়ে সে কি করছে আবার ওখানে চলে যাবে, এই যে এখানে চলে আসছে, হ্যাঁ? এরপর হচ্ছে আপনারা দেখেন মানে সিকোয়েন্সারে যে কিভাবে যাচ্ছে আর কি, দেখেন এখানে আসলো, দেখে চলে যায়, আমরা আবার এখানে গেছি কেন, লগ ইন বাটনে ক্লিক করলো, ঠিক আছে, আবার এখানে চলে আসলো, আবার কি এই যে আমাদের এটাকে অ্যাসার্শন করবে সেই জায়গায়, এখানে চলে আসলো সে, হুম, এখানে আসলো, সে অ্যাসার্শন করলো, ওকে, আবার ওখানে গেল, সে এখানে আসলো, আসার পর সে কি করে বের হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আমরা যদি এটাকে রান দেই, আমার এটা কাজ করার কথা, আমি জাস্ট আপনাদের ডিবাগিং করে জাস্ট প্রসেস ফ্লোটা একটু দেখালাম, হ্যাঁ? আপনার হচ্ছে যে এখান থেকে ওই যে ভেরিয়েবল আসতেছে, এই জিভ্যালুয়েট এক্সপ্রেশন করে আপনারা এই করতে পারবেন, হ্যাঁ? আমি জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাই আমি, হ্যাঁ? এটা কোনটা আন্ডারে ছিল, একটু সি নাম দিছিলাম এমনি আর কি, না এটা দিব না আমরা, এটা না। আমরা এটা রান করবো, এটা না, ক্রেডেনশিয়াল ফর্ম না, ক্রেডেনশিয়াল ফর্ম এটাই তো নাকি, টেস্ট আন্ডারস্কোর লগইন কপি, আমরা একটা একটা টেস্ট কেস রান করবো, হ্যাঁ? এই যে দুটো ডবল ক্লোন যেটা, হ্যাঁ, ও এখানে ছিলাম আমরা না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, না না এটা না, ঠিক আছে, টেস্ট আন্ডারস্কোর, হ্যাঁ ঠিক আছে থাকুক, আন্ডারস্কোর আর আন্ডারস্কোর এফএমসি, দেখি, ওকে, দেখেন আমার টেস্ট কেস কিন্তু পাস করছে, হ্যাঁ? তার মানে আমি যে ডিজাইনটা আপনাদের দেখাইছি, অথবা এখানে একটু ভুল আছে, দেখতে হবে এটা একটু, আমি এখানে যে এটা করছি সিম্পল এই কাজটাই করছি, হ্যাঁ? আপনাদের বোঝানোর জন্য আমি সিম্পল এই কাজটাই করছি, যে ভাই আমি এখানে লোকেটর গুলো নিছি, তারপর হচ্ছে আপনার লগ ইন পেজ নিছি আমি, ঠিক আছে, লগ ইন পেজ নেওয়ার পর হচ্ছে এই জিনিসগুলো করছি এখানে, হ্যাঁ, অ্যাসাসন করছি, সবকিছু করছি, করার পর হচ্ছে আপনার এই যে লিস্ট ফেসিলিটিও করে রাখছি এই জায়গাতে, গিয়ে সে ওখানে ভ্যালিডেট করবে। সো এরপর হচ্ছে আপনার ফর্ম টেস্টের এটা নিছি, এটুকু নেওয়ার পর হচ্ছে আমরা টেস্ট লগ ইন কপি যেটা, এটার ভিতরে হচ্ছে আমরা এই যে ক্রেডেনশিয়ালের এটা রাখছি, আমরা ক্রেডেনশিয়ালের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড রাখতেছি, তারপর হচ্ছে আমরা লগ ইন পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওপেন ইউআরএল মেথডটা কল করতেছি, আমরা বেজ ইউআরএলটা পাঠিয়ে দিচ্ছি, হার্ড কোড না করে আমরা হচ্ছে ইসের মাধ্যমে সেটিংস এর ভিতরে রাখে, এরপর হচ্ছে আমরা লগ ইন মেথডটা কল করতেছি, আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দিচ্ছি। আমরা এখানে কিন্তু যদি আমরা একটা জিনিস বলে রাখি, যদি আমরা হচ্ছে এই যে এটা যদি আমরা কল করতাম, কোনটা, এই যে ডো লগ ইন, তাহলে কি পাঠাইতাম, আরিফুল ভাই, তাহলে কি পাঠাইতাম, তাহলে আমরা পাঠাতাম কি, ডো লগ ইন যদি হইতো ডু লগ ইন পাঠাতাম ভাই। ক্রেডেনশিয়ালটা পাঠাতাম, শুধু জাস্ট ক্রেডেনশিয়ালের ভিতরে যে বেরোটা রাখছি আমরা, এই যে ক্রেডেনশিয়াল, কোন ক্রেডেনশিয়াল বেরোটা, এই যেটা, রাইট। সো আমরা জাস্ট এটা এই করে দিলাম, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ডো লগ ইন, এটা হচ্ছে লগ ইন, হ্যাঁ, এটা হবে লগ ইন, ঠিক আছে, লগ ইন শুরু হবে। login, হ্যাঁ শুধু লগ ইন হবে, ঠিক আছে। এরপর আমরা কি করছি, ফাইনালি অ্যাসারশন করছি, জাস্ট এটি একটা টেস্ট কেস ছিল আপনাদের দেখানোর জন্য।
ঠিক আছে, আমাকে আর 2 মিনিট সময় দেন, আমি আপনাদের আর কি ডিটেলস আরেকটু আমি জিনিস আপনাদেরকে দেখাই দিব। এখানে আমার ডকুমেন্টে অনেক কিছু আছে, এগুলো আমি উঠাই দিছি। আপনারা যেটা করবেন, এই যে দেখেন আস্তে আস্তে আমি যা দেখাই দিলাম, বিগিনার লেভেলে যারা আছেন তারা এত এক্সপেরিমেন্টে যাওয়ার কোনো দরকার নাই। এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এই যে জায়গাগুলোতে দেখেন এই যে যেগুলো আছে না, টেস্টটা কেন ইউজ করবেন, পেজ বা লোকেটর, ইউটিলস, এগুলো বিস্তারিত সব দেওয়া আছে। এখানে বিস্তারিত সব দেওয়া আছে যে টেস্টটা কেন ইউজ করবেন আপনি, অ্যাকচুয়াল টেস্ট কেস গুলা কন্টেন্ট রাখার জন্য, হ্যাঁ, যে টেস্ট লগ ইন, টেস্ট চেক আউট, টেস্ট এত, হ্যাঁ, সবকিছুই আছে এখানে। কি কি জন্য, অ্যাসারশন, ভ্যালিডেশন, সিনারিও লেখার জন্য। কি রাখি না, লোকেটর রাখি না, ব্রাউজার সেটআপ, ইউটিলিটি ফাংশন, কিচ্ছু রাখিনি এগুলো আমরা। ঠিক আছে, সো সবকিছু এখানে। পেজ আমরা কি কি রাখি, পেজ অফ দ্য মডেল ক্লাস গুলো রাখি, এই যে লগ ইন পেজ, ড্যাশবোর্ড পেজ, কার্ড পেজ, সবকিছুই। কেন, রিইউজেবল ইউআই অ্যাকশন যেগুলো আমরা অলরেডি করলাম, পেজ মেথড যেগুলো অলরেডি আমরা ইউজ করলাম। বেনিফিশিয়ালি কি, গুড রিইউজেবিলিটি বাড়ে, মেইনটেনেবিলিটি বাড়ে। লোকেটর, অল লোকেটর সেপারেটলি লাগে, এটা বেস্ট প্র্যাকটিস। এগুলা বেস্ট প্র্যাকটিস, যেমন লগ ইন লোকেটর। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট বেশি, হঠাৎ করে কখনো একটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, একটা জায়গায় জাস্ট আপনি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওকে, ইউটিলস, এটা কেন ইউজ করবো আমরা, হেল্পার ফাংশন গুলো ইউজিবিলিটি করার জন্য। ওকে, এই যে ব্লগার, ব্লগ ইউজ করলে লগ ইনফো দেখার জন্য, আরো বিভিন্ন ধরনের হেল্পার ফাংশন গুলো বা ডাটা গুলো দেখার জন্য। অ্যাভয়েড ডুপ্লিকেট কোড। ঠিক আছে, সো এটা গেল। তারপর হচ্ছে কি আপনার রিপোর্ট, এলইউ রিপোর্ট যদি আপনি ইউজ করতে চান তাহলে কি করবেন আপনি, এইচটিএমএল রিপোর্ট আছে, আমরা এইচটিএমএল রিপোর্টে দেখছিলাম, এলইউ রিপোর্ট আছে। সো এটা ফরম্যাটটা কিভাবে হবে, তখন রিপোর্ট নামের একটা ধরেন একটা ডিরেক্টরি নেবেন বা একটা প্যাকেজ নেবেন। যদি কোড রিউজ করতে চান প্যাকেজ ইউজ করতে পারেন, আর যদি অর্গানাইজ করতে চান, স্ট্রাকচার নিতে চান, ডিরেক্টরি একটা ফাইল ডিরেক্টরি নেবেন, রিপোর্টস নাম দিবেন, দিয়ে তার ভিতরে হচ্ছে আপনার ওই যে ইসের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বা যেভাবে ওগুলো আপনারা এলইউ রিপোর্ট তৈরি করে সের ভিতরে হচ্ছে আপনি এইচটিএমএল রিপোর্ট জেনারেট করে কাজগুলো করবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিতে চান, ফেলুর স্ক্রিনশট, পাস ফেল স্ক্রিনশট বা আদার্স, এগুলো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে চান কিভাবে করবেন সেটাও একটা মেনটেন করবেন। তারপর হচ্ছে আপনার লগ যদি জেনারেট করতে চান, হ্যাঁ, লগ জেনারেট করতে চান, সেটা লগ আপনি জেনারেট করতে পারেন। যেমন লগ ইন হয়েছে, ঠিক আছে, এই জায়গাতে আপনি ধরেন হচ্ছে আপনি এখানে বলে দিলেন যে ভাই এখানে সাকসেসফুলি লগ ইন হয়েছে, যেমন এই জায়গাতে, যেমন পেজ ওপেন হয়েছে প্রপারলি, সাপোজ এই যে অ্যাপ্লিকেশন, এখানে লগ ডট আমার এখানে অলরেডি করা আছে। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, এই যে জায়গা দেখছেন লগ ডট ইনফো, দেখেন আমি আপনাদের করার জন্য আমি রেখে দিছি লগ ডট ইনফো। এটা যেন আবার হচ্ছে লগারের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগে। ঠিক আছে, সো এই যে লগ ডট ইনফো, ক্লিয়ার, এই যে লগ ডট ইনফো দেখছেন, এই যে লগার একটা অবজেক্ট ক্রিয়েট করছি না, এটার মাধ্যমে এই যে গেট লগার এই মেথডটা কল করতে হয়। এরপর হচ্ছে আপনার এই যে লগ ডট ইনফো দিলে পরে কি, লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল, এটা আপনার সাথে দেখাবে সুন্দর করে, এর সাথে দেখাবে এখানে, এই যে এখানে আসবে দেখাবে। তারপর হচ্ছে আপনার যখন ওই যে এইচটিএমএল রিপোর্ট জেনারেট হবে সেই জায়গায় দেখাবে। ঠিক আছে, ওই জায়গাতেও দেখাবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো যেমন টেস্ট ডট লগ ইন, আমি যদি আপনাদেরকে একটু এটা 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 আপাতত দেখাতে চাচ্ছি না, যেমন এই যে এখন লগ ইন করার পরে সাকসেসফুল অ্যাপ্লিকেশন লগ ইন হয়েছে, জাস্ট ট্রেসিং এর জন্য। ঠিক আছে, লগ ইন, আপনি যদি এটা দেখতে চান আমি একটু দেখাই তাহলে, সময়ের ব্যাপার বুঝছেন, ক্রেডেনশিয়াল, হ্যাঁ, এখানে জাস্ট একটা জিনিস আমি একটু একটু শেষ লগ ইন, হ্যাঁ, দেখেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কোথায় 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 আসছে আসছে আসে নাই, এখানে তো আসার কথা না কেন, আচ্ছা যাও, এটা আসার কথা ছিল। হ্যাঁ, কেন আসলে না দেখতে হবে, এটা আসার কথা ছিল। ভাইয়া যাক, আমরা যে ট্রাই ক্যাচ করছি, সময় না, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমরা যে হচ্ছে ট্রাই ক্যাচের মধ্যে হতেছে সেলিনামে করতাম যে হচ্ছে ট্রাই যদি করতো তাহলে সেই জিনিসটা পাস হলে সেটার
এটা হচ্ছে ওকে। নিত, টেস্ট কেসটা নিত। আর হচ্ছে ক্যাচের মধ্যে যদি দিতাম তাহলে সেটা ফেইল্ড এর হতেছে ভ্যালিডেট করতো। তাহলে আমরা এখানে কিভাবে হচ্ছে ট্রাই ক্যাচের এটা করব? ওকে, আমি রেকর্ডিংটা আগে অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি এই প্রসঙ্গে একটু পরে আসতেছি। আচ্ছা, আমরা এই রিলেভেন্ট কারো কোনো কোশ্চেন আছে আপাতত? অনেক সময় চলে গেছে তো, কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি আপনাদের রেকর্ডিংটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, আমি আপনাদের কিটা দিয়ে দেবো, ওই যে এটা কোড বেসটা রিপোজিটরিতে অ্যাড করে আমি আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, রেকর্ডিংটা